সালামু আলাইকুম ডিয়ার এইচএসসি স্টুডেন্ট, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। তোমরা ইতিমধ্যেই জানো যে আমি তোমাদের এইচএসসি আইসিটি বইয়ের যতগুলা পাবলিকেশন আছে বা যতগুলা লেখক আছে তার অধ্যায় অনুযায়ী আলাদা আলাদা করে কিন্তু ভিডিওগুলো আপলোড দিচ্ছি তোমাদের জন্য। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের জন্য হাজির হয়েছি চ্যাপ্টার 5-এর উপরে এইচএসসির যে সিস্টেক পাবলিকেশনের মাহবুব রহমান স্যারের যে বইটা আছে তার 5ম অধ্যায়ের যতগুলো এমসিকিউ আছে তা সলভ ক্লাস করব এই ভিডিওতে ইনশাআল্লাহ। আমি জানি এই অধ্যায়ে তোমরা অনেকেই সমস্যায় পড়ে থাকো, বিশেষ করে এখানে কিছু লুপের অঙ্ক, ব্রেক লুপ, কন্টিনিউ লুপ এ জাতীয় অনেক অঙ্কে কিন্তু তোমাদের সমস্যা মনে হয়। তো আজকের এই পার্ট তুমি যদি মনোযোগ দিয়ে দেখো আমাদের ইউটিউব চ্যানেলের প্রতিটা স্টেপ বাই স্টেপ, তাহলে আশা করি তোমরা কিন্তু খুব সহজে এটাকে কভার করতে পারবা। তো চলো আমরা এই সিস্টেক প্রকাশনের প্রতিটা এমসিকিউ তোমাদের সামনে খুব সহজে উপস্থাপন করে দেখি তোমাদের আসলে কি সমস্যা রয়েছে। চলো শুরু করি। আশা করি তোমরা আমার পিছনের যে এমসিকিউগুলো দেওয়া আছে সেটা খুব সহজেই দেখতেছো। আমরা এই মাহবুব রহমান স্যারের বইয়ের জুলাইয়ের 2025-এর যে লাস্ট এডিশন আছে সেই বই অনুযায়ী আমরা এটা দেখতেছি। তোমরা যারা পরবর্তীতে আপডেটেড বই দেখবা তো সেখানে কিন্তু কিছু এমসিকিউ একটু নতুন আসতে পারে। আমরা বর্তমান সময়ের যেটা লেটেস্ট ভার্সন আছে সেইখানে যতগুলো এমসিকিউ আছে সেটাই তোমাদের সামনে উপস্থাপন করতেছি। তো তুমি দেখো, আমি যদি প্রথমে দেখি এগুলো হলো বাংলার জন্য, অর্থাৎ তুমি যদি এগুলা বুঝে বুঝে পড়ো এবং প্রথম দিকের যে বেসিক জিনিসগুলো আছে এই অধ্যায়ের সেটা যদি ক্লিয়ার করো, আশা করি তোমার এখানে আর কোনো সমস্যা থাকবে না। এরপরেও তোমার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে নির্দিষ্ট একটা এমসিকিউ আমাকে জানাবা কমেন্টে, আমি তোমাকে সেই অনুযায়ী আরেকটা ভিডিওতে ক্লাস নিয়ে নেব ইনশাআল্লাহ। আর যাদের বেসিক পড়তে সমস্যা হচ্ছে আমি বলবো আমার যে এই অধ্যায়ের উপরে একটা স্পেশাল শিট রয়েছে তোমাদের জন্য, সেটা তোমরা কালেক্ট করো। যেই শিটে আমি তোমাদের জন্য খুব সহজে এই অধ্যায়ের যতটুকু বেসিক জানা দরকার একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা টপিক খুব সহজ ভাষায় কিন্তু উপস্থাপন করেছি অলরেডি। তো তোমরা সেটা একটু কালেক্ট করবা, যদি বইতে এলোমেলো মনে হয় তো সেক্ষেত্রে ওইটা তোমার জন্য হেল্পফুল হবে ইনশাআল্লাহ। আশা করি তোমাদের এই বাংলাতে কোনো সমস্যা হবে না। তারপরেও তুমি দুই একটা যদি সমস্যা হয় ওই যে বললাম যে তুমি আমাকে কমেন্টে জানাবা। এখানে আমরা যদি যাই, হ্যাঁ আমরা কিন্তু অবশেষে 145 নাম্বার থেকে তোমাদের জন্য অঙ্কগুলো খুঁজে পেয়েছি। আমার শিক্ষকতা অভিজ্ঞতা অনুযায়ী তোমাদের আসলে এই অধ্যায়ের বেসিক পড়লেই আগেরগুলা হয়ে যায় এবং এখান থেকে কিন্তু অনেক স্টুডেন্টেরই ম্যাথ করতে একটু সমস্যা হয়ে থাকে। তো সেই সমস্যা দূর করার জন্য আমি তোমাদের একটা একটা করে এই অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি। আর ওই যে বললাম, যদি তোমাদের এর আগের যে 144টা এমসিকিউ আছে সেখানে যদি সমস্যা থাকে তুমি আমাকে কমেন্টে জানাবা, আমি তোমাকে সেটা সমাধান দেবো ইনশাআল্লাহ। তো দেখো এই অঙ্কের প্রথমে দিয়ে দিছে একটা উদ্দীপক আকারে, তারপরে বলছে এটার সমাধান করতে হবে সেটা। এখন তুমি দেখো এই উদ্দীপকের হ্যাশ ইনক্লুড দেয় নাই, যা দিছে যতটুকু দিছে আমরা ততটুকুর ভিতরে এটা মূল্যায়ন করব। যদিও বা এটা ঢাকা বোর্ড 2025-এ আসছিল কিন্তু ভুল আকারে। ওকে, এটা অটো নাম্বার পেয়েছে তারা। এখন ভুলটা কই আমরা মাঝখানে গেলেই তুমি সহজেই বুঝবা আশা করি। তো দেখো নিচের উদ্দীপকটি পড়ো এবং 145 নম্বর প্রশ্নের উত্তর দাও। ওকে, তাহলে দেখো ওয়েট মেইন, আমরা জানি এই জায়গায় 3টা জিনিস ব্যবহার করা যায়। একটা হলো শুধু মেইন, একটা হলো ইন্ট মেইন, আর একটা হলো ওয়েট মেইন। ঠিক আছে, তো ওয়েট মেইন আর শুধু মেইনটা ওল্ড জেনারেশনের কম্পাইলারের জন্য, আর বর্তমানে কিন্তু ইন্ট মেইনটাই বেশি ব্যবহার করা হয়। ওকে, তো যেটাই হোক প্রথমে সেটা অনুবাদের কাজ করে আমরা জানি, তারপরে আমরা জানি সি প্রোগ্রামিংয়ের শুরুতেই তার ডাটা টাইপটা উল্লেখ করতে হয়। আমরা বললাম ইন্ট মানে কি জানো? পূর্ণ সংখ্যা। আয়ের মান হবে কত? 15। ওকে, শুরুতে আই সমান মান হবে কত? 15। আরেকটা পূর্ণ সংখ্যা যেটার মান দিয়ে দিল জে। ওকে, এরপরে বলছে জে ইকুয়াল জে প্লাস প্লাস। এই জায়গায় একটু ভুল আছে, আসলে জের তো আগে মানই দেওয়া নেই, দেওয়া আছে কার মান? আয়ের মান। তাহলে এটা হইতে পারে জে ইকুয়াল আই প্লাস প্লাস। ওকে, ধরো যে এটা আছে, তাহলে আমরা যদি শুরুতে লিখি আই সমান সাপোজ ধরলাম দেওয়া আছে 15, আর পরের লাইনে জে ইকুয়াল আই প্লাস প্লাস এরকমটা দেওয়া আছে। এরপরের লাইনে বলা আছে প্রিন্টে ফলাফল প্রদর্শন করো %d %d, দুইটা পূর্ণ সংখ্যা, একটা হলো আয়ের মান আর একটা হলো জের মান। তাহলে আমরা ফলাফল প্রদর্শন করবো কাকে? আই এবং জে কে। তাহলে আমরা এখানে যদি মানটা বসাই, দেখো তার আগে তোমার যেটা বুঝতে হবে এখানে কি দেওয়া আছে। ধরো যে এটা আই প্লাস প্লাস, এইটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট। ঠিক আছে, দুই ধরনের ইনক্রিমেন্ট কিন্তু হয়ে থাকে, একটা হলো প্লাস প্লাস আই থাকতে পারে আর একটা হলো আই প্লাস প্লাস, উভয়টাই কিন্তু থাকতে পারে। তো এটার মানে আসলে কি? দেখো যদি থাকে আই প্লাস প্লাস তাহলে আয়ের মান প্রথমে যা আছে ওইটাই থাকবে, কিন্তু সেকেন্ড টাইম যা এসে আয়ের মানটা বৃদ্ধি করে কাজ করতে হবে। ওকে, আবার যদি থাকে প্লাস প্লাস আই তাহলে সেক্ষেত্রে আয়ের মান প্রথম লাইনে যা দেওয়া আছে এই লাইনে আইসা তার সাথে এক যোগ করে তখন কিন্তু কাজ করতে হবে। ঠিক আছে, দুইটার মানেই এক যোগ করা। কিন্তু যদি থাকে আই প্লাস প্লাস তাহলে প্রথমবার আমরা যা আছে সেটা নিয়ে কাজ করব, কিন্তু সেকেন্ড টাইম যদি আবার রিপিট হয় তখন আয়ের মানের সাথে এক বৃদ্ধি করব। আর যদি প্লাস প্লাস আই থাকে
তাহলে কিন্তু আমরা প্রথমবারই যদি যেমন ধরো এখানে আছে 15, তো আমরা এখানে 16 নিয়ে কাজ করতাম। ওকে, আশা করি একটু হলেও বুঝলা। দেখো আমরা তো এইভাবে পুরো বইয়ের অঙ্কগুলাই করবো, ধৈর্য ধরো, এরকম অঙ্ক আরও আসবে ইনশাল্লাহ। তাইলে আমরা যদি মানটা বসাই, দেখো প্রথম লাইনে আয়ের মান দেওয়া ছিল 15, যে সমান দিছে আই প্লাস প্লাস। ওকে, তো এখানে যদি লক্ষ্য করো আরেকটা নিয়ম কিন্তু তোমার মনে রাখতে হবে, সেটা হলো কি, প্রথম লাইনে যে আয়ের মানটা দেওয়া আছে, জের মান সেই আয়ের মানটাই হয়, কিন্তু বলছে কি আই প্লাস প্লাস, শুধুমাত্র আয়ের মানটা তখন পরিবর্তন হবে। ওকে, তাইলে আমাদের প্রশ্ন কি ছিল, এখানে যদি ভালো করে লক্ষ্য করো, আই সমান দিছে 15, যে সমান দিছে আই প্লাস প্লাস, তাইলে জের মানটাই হবে আয়ের মান। ওকে, তাইলে জের মান আমরা যদি পাই, জে ইকুয়াল হইল কত, 15। ওকে, এরপরে এটা যদি আই ধরা হয়, তাহলে আই প্লাস প্লাস মানে কি, আই ইকুয়াল আই প্লাস 1, অর্থাৎ আয়ের মান ছিল 15, এখান থেকে আমরা 1 যোগ করলাম, তাহলে আয়ের মান বর্তমান হলো কত, 16। বুঝতে পারছি? যদি এরকম থাকে যে তাহলে আয়ের মান আই প্লাস প্লাস, তাহলে প্রথমবার যেটা মান দেওয়া আছে আয়ের, সেটাই হবে এখনকার জের মান, আর পরবর্তীতে সেকেন্ড টাইম আয়ের মানটা আসলে পরিবর্তন হয়ে যাবে 16। আমাদের বলছে প্রিন্টএফ আয়ের মান এবং জের মান, তাহলে আয়ের মান যদি আমরা লিখি, এখান থেকে গেল 16, আর জের মান যা আছে আয়ের মান সেটাই, কারণ ওটা তার পরিবর্তন হয়নি, প্রথমবার যা আছে তাই। ঠিক আছে, যদি থাকতো এখানে প্লাস প্লাস আই, তাহলে সেক্ষেত্রে জের মানটাও কিন্তু 1 পরিবর্তন হয়ে যেত তখন। আচ্ছা, এটা আমাদের পরে আসবে। তো আমাদের উত্তর কি আসলো, 16 আর 15। তুমি দেখো এখানে কিন্তু 16, 15 কোনো অপশনই নেই, রাইট? তাহলে এখানে কিন্তু এই যে স্টার চিহ্ন দিয়ে রাখছে, অর্থাৎ সবগুলাই সঠিক। ওকে, আশা করি তোমরা সবাই বুঝলা। এরপরেরটা যদি আমরা দেখি, এই উদ্দীপকে কি আছে দেখো, প্রথমে দেওয়া আছে হ্যাশ ইনক্লুড, আমরা যুক্ত করতেছি stdio.h অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট নামের একটি হেডার ফাইল, মেইন, এখান থেকে অনুবাদ হবে এখানে পর্যন্ত। তোমাদের কারো যদি এই বেসিক জিনিসগুলো বুঝতে সমস্যা হয়, অথবা এই যে আমি আই প্লাস প্লাস লিখা মানে যে এক যোগ করলাম কিভাবে করলাম, অথবা এখানে সেমিকোলন কোলন এগুলো নিয়ে যদি সমস্যা থাকে, তাহলে তোমরা প্রথমে, আমার রিকোয়েস্ট থাকবে, আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে তুমি যাবা, এবং প্রতিটার যে নিয়মগুলো আছে একদম স্টেপ বাই স্টেপ আমি সেখানে আলোচনা করে দিয়েছি, তুমি খুব সহজেই আশা করি সেগুলো বুঝতে পারবা, তখন কিন্তু আর তোমার এই বেসিক জিনিসের সমস্যা থাকবে না আশা করি ইনশাল্লাহ। তো এই অঙ্কটা যদি আমরা তার পরবর্তীতে লক্ষ্য করি, প্রথমে আমরা জানি সি প্রোগ্রামিংয়ের ডাটা টাইপটা উল্লেখ থাকে, আর ডাটা টাইপের ইন্ট লেখা মানেই সেটা হলো ইন্টিজার টাইপ, অর্থাৎ সেটা হয় কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা একটা বলছে এক্স আর একটা বলছে ওয়াই। এখন এক্স সমান কত বললো, 20। তাহলে আমরা তার পরের অঙ্কটা এখানে যদি একটু হিন্স লিখি, দেখো এক্স এর মান কত বললো, এক্স সমান 20, এটা হলো প্রথমের মান। এরপরে তুমি দেখো এখানে কি বলছে, এক্স প্লাস ইকুয়াল 10, এটার মানে কি জানো, আমি তোমাকে বলে দিচ্ছি, এক্স ইকুয়াল এক্স প্লাস 10 এটা। তাহলে তুমি দেখো এখানে দেওয়া ছিল কি এক্স প্লাস ইকুয়াল 10, যে কথা এক্স ইকুয়াল এক্স প্লাস 10 একই কথা। ওকে, তোমরা আমার বেসিক ক্লাসগুলো যদি ইতিমধ্যে দেখে ফেলো, আশা করি এটা কিন্তু কোনো সমস্যা হবে না। তাহলে তুমি দেখো এই লাইনের মান কি দাঁড়ালো, এক্স এর মান ছিল আগে 20, এখন তার সাথে 10 যোগ করার ফলে এখানে কিন্তু দাঁড়ালো 20, এই যে এখান থেকে আসলো আর কি 20 প্লাস 10, তাহলে এক্স এর মান এখন কত দাঁড়ালো, 30। আমরা এই লাইন পর্যন্ত অঙ্ক করে ফেললাম। এরপরে আমরা কি বলছি, ওয়াই ইকুয়াল এক্স পার্সেন্ট 5। এখন পার্সেন্ট মানে কি জানি, বাকশেষ। আমরা একদম শুরুর দিকে সি প্রোগ্রামিং এর প্লেলিস্টে তোমাদের এই পার্সেন্ট দিয়ে কিন্তু অঙ্কগুলো করিয়েছিলাম। তাহলে তুমি দেখো এখন ওয়াই সমান কি হবে, এক্স এর যে মানটা আছে অর্থাৎ 30, সেটাকে 5 দিয়ে ভাগ করে বাকশেষের মানটা নির্ণয়। তাহলে তুমি দেখো এক্স এর মান আমরা দিলাম 30, এটাকে আমরা কি করব, কত দিয়ে ভাগ দিব, 5 দিয়ে, এখানে দিলাম আমরা 5। তাহলে আমরা জানি এখানে 6, এখানে হলো 30, রিমাইন্ডার মানেই হলো বাকশেষ, এখানে যেহেতু ওয়াই বলছিল আমরা ওয়াইটা উল্লেখ করে দিলাম আর কি। এই প্রিন্টএফ দ্বারা যেন কি করা হয়, প্রিন্টএফ দ্বারা কোনো কিছুর আউটপুট দেওয়া হয়, আর আউটপুট কি হিসেবে কাজ করবে, পূর্ণ সংখ্যা, এই যে বলছে পার্সেন্ট ডি ওয়াই এর মান। তাহলে তুমি দেখো তো ওয়াই এর মান কত আছে এখানে, 0, আমরা তাই পেলাম না এখানে, তাইলে উদ্দীপকের অনুযায়ী উত্তর হয় কত, ক। এখানে দেখো এই যে ক নাম্বারটা উত্তর আছে। আশা করি তোমরা এটাও সবাই বুঝলে। এর পরেরটা যদি আমরা যাই, আবারও উদ্দীপক আছে, দেখো 147 নাম্বার, হ্যাশ ইনক্লুড stdio.h, অর্থাৎ আমরা এই অঙ্কের কিছু জিনিস ইনপুট এবং আউটপুট নিয়ে কাজ করবো, এই জন্য আমরা প্রথম লাইনটা দিলাম। মেইন এখান থেকে অনুবাদ শুরু করবে এর লাস্ট পর্যন্ত, যদিও বা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেয় নেই, সেটা মিসিং আছে। আচ্ছা, তারপরে আছে ইন প্লাস, এটা আসলে ইন্ট হওয়ার কথা, ইন্ট মানে পূর্ণ সংখ্যা, একটা এ আর একটা হবে বি, এটা বলে দিছে। ওকে, এখানে প্লাস আছে, এটা মিস্টেক, টাইপিং মিস্টেক। তাহলে তুমি দেখো এরপরেরটা বি ইকুয়াল আছে 125, এখানে কিন্তু এর মানটা দেওয়া নেই, কার মান দেওয়া আছে, বি এর মান। তাহলে আমরা যদি এখানে বি এর মানটা লিখি, এই অঙ্কের মতোই হবে অনেকটা যদিও বা, তাহলে বি সমান আমরা পাইলাম 125। ওকে, তাহলে তারপরের লাইনে কি বলছে তুমি ভালো করে দেখো তো, এখানে বলছে এ ইকুয়াল হবে বি পার্সেন্ট 25, এর মানে কি দাঁড়ালো, তার মানে এখন যে বি এর মানটা আছে ওইটাকে যদি তুমি 25 দিয়ে ভাগ করো,
পার্সেন্ট মানে কি জানো? বাকশেষ। তাইলে বাকশেষের মান যেটা সেটাই হবে এর মান। ওকে, তাহলে আমাদের যে 125টা আছে সেটাকে আমরা ভাগ দিব কত দিয়ে? 25 দিয়ে। তাহলে বাকশেষের মান এখানে কত দাঁড়ায়? আমরা জানি 5 25-এ 125। তাহলে এটা বাকশেষের মান কত আসলো? এটা সমান বলছে এ সমান আমরা কত পেলাম? 0। এরপরে বলছে প্রিন্টে ফলাফল প্রদর্শন করো পার্সেন্ট যেটা পূর্ণ সংখ্যা এর মান। তাহলে তুমি দেখো তো এইটাও তো 0 হওয়ার কথা। হ্যাঁ, এখানে এটাও কিন্তু 0। ওকে, আশা করি তুমি এটাও বুঝলা। এরপরেরটা আসলে মুখস্থ প্রশ্ন, আমরা সেটা নিয়ে আলোচনা না করে এখন যদি তার পরেরটা আমরা দেখি। নিচের উদ্দীপকটি পড়ো, 149 50 নম্বরের উত্তর দাও। তাহলে প্রথমেই কি দেওয়া আছে? হ্যাশ ইনক্লুড stdr.h, অর্থাৎ এই অঙ্কে কিছু জিনিস ইনপুট হবে, কিছু জিনিস আউটপুট নেওয়া হবে। মেইন, এরপরে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দেন। তাহলে ইন্ট একটা সংখ্যা a আরেকটা সংখ্যা b সমান 125। এই অঙ্ক আর এই অঙ্ক তো সেম, রাইট? তারপরে দেওয়া আছে a সমান b পার্সেন্ট 125। তো আমরা তো তাই করছি, b এর মান যেটা ছিল 125-এর 25 দিয়ে ভাগ করছি, এর মান প্রদর্শন। তাহলে এটার মান কত আসবে? 0। হ্যাঁ, কোন নাম্বার? 0 আছে। তাহলে এই অঙ্ক সেমই আছে, বোর্ডের অঙ্ক সেম করছিল আর কি। এটাও পরেরটা তাহলে লিখিত আকারে আছে। আমরা যদি তার সাইটেরগুলা দেখি, এই পাশেরগুলা সিরিয়াল অনুযায়ী দেখো, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, বলা আছে 151 এবং 52 নং প্রশ্নের উত্তর দাও। তো সেই উদ্দীপকটা আমরা আগে দেখি, এরপরে প্রশ্নের উত্তরটা আমরা খুঁজে বের করি। দেখো, মেইন দেওয়া আছে, এখান থেকে অনুবাদ শুরু করবে এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত। ওকে, এরপরে দেওয়া আছে ইন্ট এক্স ইকুয়াল 100। ইন্ট মানে কি জানি? পূর্ণ সংখ্যা, যেটা হবে এক্স, আর সেটা ইকুয়াল দেওয়া আছে কত? এক্স ইকুয়াল 100। আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখলাম। এরপরে লেখা আছে এক্স এফ ইকুয়াল 20। তো এফ কি কোথাও আছে? না, তার মানে এটা প্রশ্নের ভুল। তাহলে তুমি দেখো, এখানে টাইপিং মিস্টেকও হইতে পারে এই বইতে। তো দেখো, এইটা আসলে কি হবে? এক্স স্ল্যাশ ইকুয়াল 20, এটা কিন্তু এটা হওয়ার কথা। ওকে, অন্যান্য বইতে তুমি যদি লক্ষ্য করো এরকমভাবে দেওয়া আছে। তাহলে তুমি লক্ষ্য করো, এখন এইটাকে আমরা যদি একটু ভাঙি তাহলে কি দাঁড়ায়? এক্স ইকুয়াল এক্স ভাগ তারপর হলো 20। এটার মিনিং হলো এটা। যারা আমার বেসিক ক্লাসগুলো দেখেছো অথবা আমি যে অঙ্কগুলো তোমাদের সাজিয়ে দিয়েছি সেখানে যদি দেখো তাহলে সহজেই এটা কিন্তু বুঝে ফেলবা। এখন এটার মানে কি? এক্স এর মান যত আছে সেটাকে ভাগ করবা কত দিয়ে? 20 দিয়ে। তাহলে এটার উত্তর কত আসবে? 5, রাইট? তাহলে আমরা এই লাইনের উত্তর কত পাইলাম? 5। এখন প্রিন্টএফ ফলাফল প্রদর্শন করি পার্সেন্ট ডি একটা পূর্ণ সংখ্যা পাওয়ার হিসেবে বলছে x, 2। তাহলে তুমি দেখো, এক্স এর মান আমরা বর্তমানে কত পাইলাম জানি? 5। তাহলে তুমি দেখো এর উপরে কমা হিসেবে কত দিছে? 2। তাহলে আমরা জানি এটার মানে হলো 5 গুণন 5 অর্থাৎ 25। তাহলে আমরা দেখি তো এটার উত্তর মেলানো যায় কিনা। গ নাম্বার 25। ওকে, তাহলে 151 নাম্বারটা কিন্তু প্রশ্ন যদিও বা ভুল, তোমরা যদি এইভাবে কল্পনা করো তাহলে সহজেই বুঝবা। ওকে, তারপরেরটা 152। কোডে অত্যাবশ্যকীয় হেডার ফাইল হলো stdio.h। যেহেতু আমরা আউটপুট দিচ্ছি সেহেতু এটা দেওয়া লাগবে। তারপরে যেহেতু পাওয়ার ব্যবহার করছি, ম্যাথ ব্যবহার করা লাগবে। কোণীয় এটা সব সময় লাগে না, অর্থাৎ 1 আর 3 কিন্তু এখানে অত্যাবশ্যকীয়। পাওয়ারের জন্য আমরা ব্যবহার করলাম math.h, আর প্রিন্টএফ স্ক্যানএফের জন্য আমরা কিন্তু stdio.h ব্যবহার করি। তার মানে এই দুটো হলো অত্যাবশ্যকীয়, মানে লাগবেই এই অঙ্কের। তাহলে উত্তর 1-3, খ 1-3। ওকে, আশা করি তোমরা এটাও বুঝলা। এরপরেরটা যদি আমরা একটু দেখি, দেখো এটা আবারও উদ্দীপক দেওয়া আছে, বলছে 153 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে তুমি দেখো এখানে কি লেখা? হ্যাশ ইনক্লুড stdio.h, অর্থাৎ এই অঙ্কেও কিছু জিনিস ইনপুট এবং আউটপুট দেওয়া হবে। মেইন থেকে অনুবাদ শুরু এই পর্যন্ত। ইন্ট পূর্ণ সংখ্যা হবে একটা a আর একটা বলছে b। প্রশ্নে দেওয়া আছে b ইকুয়াল 10। তাইলে আমরা যদি এটা আমরা সাজাই, b এর মান লিখলাম 10। ওকে, প্রথম লাইনের মান। এরপরে বলছে a ইকুয়াল b এর মান যত আছে, এর মান যেটা দেওয়া আছে সেটাকে পার্সেন্ট করবা তুমি 5 দিয়ে। যদিও বা এরপরে কিন্তু পার্সেন্ট দেওয়া আছে, ওইটা আসলে হবে না, ওটা প্রিন্টিং মিস্টেক। তাইলে পার্সেন্ট মানে কি জানো? আমরা জানি এটা হলো ভাগশেষ। তাহলে 10-রে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা জানি এখানে 10/0। এটাই হলো কিসের মান? এর মান, a ইকুয়াল। ওকে, তাহলে প্রিন্টএফ ফলাফল প্রদর্শিত হবে। এখানে এফটা যদিও বা আবার নাই, তাহলে প্রিন্টএফ পার্সেন্ট ডি একটা পূর্ণ সংখ্যা হবে এর মান। তাহলে এর মান যত পাইছি তত, এর মান আমরা কত পেলাম? 0। তাহলে তুমি দেখো তো এখানে মিলাও, প্রোগ্রামটির আউটপুট হবে 0, এই যে ক। ওকে, আশা করি বুঝলা। 154 নাম্বারটা যদি তারপরে দেখা হয়, দেখো হ্যাশ ইনক্লুড stdio.h ইনপুট এবং আউটপুট নিয়ে কাজ করব। মেইন এইখান থেকে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত অনুবাদ হবে। এরপরে ইন্ট একটা পূর্ণ সংখ্যা হবে a ইকুয়াল 3। এর মান কত দেওয়া আছে? 3। তাইলে আমরা এখানে আগে লিখি, এর মান দেওয়া আছে a ইকুয়াল 3। আমরা প্রথমটার মান পাইলাম এবং b হবে তার পূর্ণ সংখ্যা। এখন দেখো তো b এর মান কিভাবে মূল্যায়ন করা হয়েছে?
2 এর সাথে গুণ করা হবে এর মান, তাহলে ওইটাই হবে কি বি এর মান। তাহলে আমরা লিখি বি গুণন 2 গুণন তাহলে কত 3, তাহলে বি এর মান কত দাঁড়ালো 3 দুগুণে 6। ওকে, আশা করি তোমরা এতটুকু বুঝলা। প্রিন্টএফ %d হবে বি এর মান, অর্থাৎ এটার মান তাহলে কত ঘ নাম্বার, এই হলো ঘ নাম্বার। ওকে, তাহলে তুমি দেখো তারপরটা যদি যাই, আশা করি তোমরা এগুলো খুব সহজেই বুঝতেছো। আর যদি না বুঝো তাহলে কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেলে সেই ক্লাসগুলো দেখতে পারো। সেখান থেকে যদি আগে ক্লাসগুলো করে ফেলো তখন কিন্তু এগুলার ছোটোখাটো নিয়ম আর ভুল হবে না ইনশাল্লাহ। তো দেখো এখানে 155 নাম্বারটা পড়ে মেইন থেকে শুরু হয়েছে। ইন্ট একটা পূর্ণ সংখ্যা হবে a = 3 এবং b = হবে 2 গুণন a প্রিন্টএফ v। তাহলে দেখো তো উপরেরটা আর এটা তো সেম, তাই রাইট? উপরেরটা আর এটা কিন্তু সেম, তাহলে এটার উত্তর কত আসবে 6। আমাদের সেই নিয়ম অনুযায়ী এখানে কিন্তু 6। ওকে, একই প্রশ্নের উত্তর হবে এটা। এই 156 নম্বর অঙ্কে কি বলছে প্রথমেই #include stdr.h, তুমি কিছু জিনিস ইনপুট নিবা, কিছু জিনিস আউটপুট দিবা। এই জন্য মেইন থেকে অনুবাদ শুরু হবে এই ব্র্যাকেট পর্যন্ত। ইন্ট x সমান হবে কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। প্রথমে ফর লুপ, আমরা জানি ফর লুপের তোমরা যারা ক্লাসগুলো করছো তারা কিন্তু ধরতে পারতেছো। ফর লুপের প্রথমে কি থাকে, প্রারম্ভিক মান। প্রারম্ভিক মান কত দেওয়া আছে 5, আমরা এখানে দিলাম x = 5। ওকে, তোমরা এখানে একটু লক্ষ্য করবা। এরপরে এই x এর মান চলবে কতক্ষণ পর্যন্ত, 10 পর্যন্ত। তাহলে লাস্ট মান আমাদের হবে 10। এরপরে বলছে x++, মানে কি যে মান আছে তার সাথে 1 যোগ করতে হবে। তাহলে 5 এর পরে 6 হবে, 7 হবে, 8 হবে, 9 হবে, 10 হবে। ওকে, তাহলে শুরুতে শুরু হলো কখন থেকে, 5 থেকে, যেটা চলবে হলো 10 পর্যন্ত, এবং পরবর্তী মান আসবে 1 যোগ করে, তাহলে 6, 7, 8, 9 এইভাবে। প্রিন্টএফ %d x এর মান তুমি ফলাফল হিসেবে প্রদর্শন করো এই x সমান যে মানগুলো আছে সেগুলা। ওকে, ইফ, এই যে এখানে আরেকটা শর্ত দিয়ে দিয়েছে, সেটা হলো ইফ যদি x = হয় 6, অর্থাৎ x এর মান যদি হয়ে যায় 6, মানে তুমি যে বাড়াইতে বাড়াইতে যদি 6 হয়ে যায়, দেন ব্রেক, তখন তুমি এটাকে থামাই দিবা। দেখো দুইটা লুপ আছে, একটা ব্রেক লুপ আর একটা কন্টিনিউ লুপ। যখন ব্রেক লুপ দেওয়া হয় তখন যে শর্তটা থাকে ওই পর্যন্ত আসলেই সেটা থামাই দিতে হয়। আর যদি কন্টিনিউ লুপে থাকে তাহলে ওই শর্তের ভিতরে যে লেখাটা থাকে ওইটা বাদ দিয়ে বাকিগুলো আমরা চালিয়ে দিই একদম আগের কন্ডিশন অনুযায়ী। তাহলে এইটা যেহেতু ব্রেক লুপ, তাহলে ব্রেক লুপের যে কন্ডিশন আছে সেই পর্যন্ত এসে কিন্তু থেমে যাবে। ওকে, এখন আমরা আসলে এটার প্রশ্নটা দেখি যে এখানে আসলে কি বলছে। দেখো এখানে প্রোগ্রামটির আউটপুট কোনটি, তাহলে তুমি দেখো তো এখানের উত্তর কি হবে। প্রথমে আমরা প্রিন্টএফ x করছি, একটা মান প্রদর্শন করছি, সেটা হলো কত 5। এরপরে আমরা চেক দিলাম যে x এর মান কি 6 না, আমরা তো প্রথমে একবার প্রদর্শন করলাম সেটা হলো 5। তখন আমরা কি করলাম, 1 বৃদ্ধি করলাম, তখন হয়ে গেল ওইটার মান 6 কি তখন 10-এর থেকে ছোট, উত্তর হবে ইয়েস। তখন আমরা এই লুপের এখানে চলে আসবো, সেটাও আমরা প্রদর্শন করব। তাহলে এরপরেরটার মান আমরা প্রদর্শন করলাম কত 6, এই পর্যন্ত। তারপরে আমরা কি বলছি, ইফ যদি x সমান 6 হয় দেন তুমি ব্রেক করবা, অর্থাৎ থামায় দিবা। তাহলে তুমি দেখো তো 6 হয়েছে, তাহলে কি এই পরের গুলো আর চলবে, 10 পর্যন্ত কি যাবে না, তাহলে উত্তর কত হবে 5 আর 6। তাহলে তুমি দেখো তো এখানের উত্তরটা কত, খ নাম্বার 5, 6। ওকে, আশা করি তোমরা এটাও বুঝলা। ওকে, যদি না বুঝে থাকো এই অঙ্কগুলোর ভিতরে তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবা। ওকে, এরপরে আমরা দেখি নতুন লাইনের শুরুতে আউটপুট প্রদর্শনের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়। এটা হলো /n ব্যবহার করা হয়। এটা যারা আমার রেগুলার ক্লাস করো সবাই জানো। ডাবল ডেটা টাইপের জন্য এলএফ, এগুলো আমরা যেগুলো অঙ্ক নাই সেগুলো নিয়ে আসলে বেসিক ক্লাসে আলোচনা করেছি। আশা করি তোমরা ওইখান থেকে দেখলেও পাবা, শীট দেখলেও পাবা। আমরা জাস্ট ম্যাথগুলো নিয়ে যেহেতু আলোচনা করতেছি তাহলে সেটাই থাকে। দেখো এখানে বলছে একটা অঙ্ক 192 এবং 93 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে কি লেখা আছে, #include std.h, অর্থাৎ তুমি কিছু জিনিস ইনপুট নিবা এবং কিছু জিনিস আউটপুট দিবা। মেইন থেকে অনুবাদ হবে ফ্ল্যাট কেন ব্যবহার করা হয়, ভগ্নাংশ মানের জন্য। তাহলে ভগ্নাংশ মান হিসেবে কত দেওয়া আছে, a = 21.5। তাইলে আমরা সেটা আগে লিখি। দেখো a = 21.5। ওকে, যা দেওয়া আছে আমরা তা আগে লিখলাম, আশা করি বুঝলা। এরপরে লেখা আছে ফ্ল্যাট b = 9 × 7। তাহলে b এর মানও আমরা লিখি 9.7। এই দুইটা মান প্রথমে উল্লেখ আছে ফ্ল্যাট ডেটা টাইপ অর্থাৎ ভগ্নাংশ মান হিসাবে। এরপরে লেখা আছে ফ্ল্যাট সাম a + b, অর্থাৎ তোমার যে মানটা আছে এই যে সাম = 21.5 + 9.7 এটা যোগফল। ফ্ল্যাট এখানে উল্লেখ করছে, এটা ডেটা টাইপ, যে সাম নামের যে চলকটা তুমি ব্যবহার করবা সেটা হবে ভগ্নাংশ আকারে। তাহলে এটার যোগ করলে summation.2f, এই .2f মানে কি দশমিকের পরে 2 ঘর নেবে। দেখো আমি প্রত্যেকটা ফ্ল্যাটিং পয়েন্টের যে অঙ্ক করাইছি তখন কিন্তু এই ডটের পরে যদি 2 লেখা থাকে তাহলে দশমিকের পরে 2 ঘর, .3 লেখা থাকলে 3 ঘর, এগুলো নিয়ে অসংখ্যবার আলোচনা কিন্তু হয়ে গেছে পূর্বে।
তাহলে তুমি দেখো এখানে যেহেতু ডট টু আছে, দশমিকের পরে 2 ঘর হবে, তারপরে হলো সামের মান। তাহলে তুমি যোগ করে দেখো তো এটার মান কত আসে, 9 এবং যদি 21 যোগ করো তাহলে কত হয় 30, আর 0.5 আর যদি 7 যোগ করো তাহলে 1 পয়েন্ট কত হয় 2, অর্থাৎ এইটার সাথে যোগ করলে 31.2 হওয়ার কথা। এখানে যেহেতু 2 ঘর বলছে 0.2, তাহলে এটার খ নাম্বার এই যে 2.0। ওকে, তাহলে কি দাঁড়ালো 31.2 ঘর। এখানে কিন্তু দশমিকের পরে শূন্যটা আসে না স্বাভাবিকভাবে, রাইট? শূন্য তো আসার কথা না ক্যালকুলেটরে। তাহলে তখন তুমি কি বুঝে নিবা যে এই দশমিকের পরে যেহেতু 2 ঘর বলছে তাহলে পরেরটা কি হবে, শূন্যই হবে। ওকে, তোমার কিন্তু 2 পর্যন্তই আসবে। আশা করি তুমি এটা বুঝলা। এরপরে বলছে প্রোগ্রামের ভেরিয়েবলগুলো মেমোরিতে মোট কত বাইট জায়গা দখল করবে। তো এক্ষেত্রে তোমার মনে রাখতে হবে ফ্ল্যাট ডেটা টাইপ কিন্তু প্রতিটা চলকের জন্য 4 বাইট জায়গা দখল করে। এখানে আমি তাহলে চলক কয়টা নিছি দেখো তো, ফ্ল্যাট এ একটা নিছি, ফ্ল্যাট বি একটা নিছি, ফ্ল্যাট সাম একটা নিছি, তাহলে কয়টা নিছি 3টা। তাহলে প্রতিটা যদি 4 বাইট করে হয় তাহলে 3 4 কত হয় 12। তাহলে তুমি লক্ষ্য করো এটার উত্তর কিন্তু খ নাম্বার হবে। ওকে, আশা করি তুমি এটা খুব সহজেই বুঝলা। আর এগুলো কিন্তু তোমার মনে রাখতে হবে, এটা হলো বড় কথা। দেখো 194 95 নম্বরে বলছে স্ক্যানএফ পার্সেন্ট ডি পার্সেন্ট এন প্রিন্টএফ পার্সেন্ট ডি স্কোয়াট। স্কোয়াট মানে কি রোড ওভার। ওকে, তাহলে এন উদ্দীপকের ব্যবহৃত ডেটা টাইপ কোনটি? আমরা জানি কোনো কিছু যদি উল্লেখ না থাকে সাধারণত ওই সংখ্যাকে আমরা কি ধরি, ইন্টিজার টাইপ, তাই না? অর্থাৎ প্রাথমিকভাবে কিন্তু আমরা সেটাকে ধরে নেই যে ইন্টিজার টাইপের ডেটা হবে এগুলো। তো দেখো এখানে যেহেতু বলছে প্রাইমারি হবে ইউজার ডিফাইন ড্রাইভ বা এমটি, তাহলে সেক্ষেত্রে ইন্টিজারকে আমরা প্রাইমারিতে রাখবো। তাহলে এখানে আমরা দিলাম ক নাম্বার। ওকে, তারপরে বলছে উদ্দীপকের আবশ্যক হেডার ফাইল কোনটি? যেহেতু আমরা প্রিন্টএফ স্ক্যানএফ ব্যবহার করছি সেক্ষেত্রে stdio.h তো থাকবেই, স্কোয়াট রুট ব্যবহার করছি তাহলে সেক্ষেত্রে কিন্তু ম্যাথটা থাকতেই হবে, রাইট? পাওয়ার ব্যবহার করলেও ম্যাথ হয়, তাহলে কোণীয়টা লাগে না, তাইলে আমরা 1 আর 3 কিন্তু রাখবো। এখন দেখো এই কোণীয় ডট এইচটা তাহলে কখন ব্যবহার করা হবে? যদি তোমার এই যে প্রশ্নের নিচে এই নিচের অংশে যদি গেট সিএইচ থাকতো তখন আমরা উপরে কোণীয় ডট এইচটা যুক্ত করতে পারতাম। ওকে, এই গেট সিএইচ অথবা রিটার্ন জিরো নিয়ে কিন্তু আমি একটা ক্লাসে নিয়েছি তোমাদের জন্য, তো তুমি আমার প্রথম দিকের ভিডিওগুলো দেখলে সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আশা করি এখানে অঙ্ক ছিল না, তারপরেও তোমরা বুঝলা। এরপরে আছে হলো 196 97। তো এটা যদি আমরা একটু পড়ি, হ্যাশ ইনক্লুড stdio.h, আমরা এই অঙ্কে কিছু জিনিস ইনপুট দিব, কিছু জিনিস আউটপুট দিব। মেইন এখান থেকে অনুবাদ শুরু হবে ইন্ট এ সমান দিছে কত 3, অর্থাৎ এর মান হবে 3, যেটা হবে একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমরা যদি লিখি a = 3, এরপরে আমাদের কি বলছে পূর্ণ সংখ্যা হবে b এর মান, যেটা b সমান হবে আবার 2 গুণন a, অর্থাৎ এর জায়গায় আমরা তাহলে যদি তার মানটা লিখি তাহলে কত দাঁড়াবে 3, তাহলে এখানে হলো কত 6, অর্থাৎ b এর মান 6 হিসেবে এখানে কিন্তু প্রিন্টএফ অর্থাৎ আউটপুট দিয়ে দিল। তাহলে এটা হলো ঘ নাম্বারটা। এটা যদি আবার আগেও আসছিল, রাইট? তখন কিন্তু আমরা আরো ব্যাখ্যা করে বুঝিয়েছিলাম। 197 নাম্বারটা যদি তোমাকে বলি, এখানে বলছে প্রোগ্রাম রান করলে আউটপুট মান 3 হবে যখন, এটা কি কি উপায় হইতে পারে? তার আগে তোমাকে বুঝতে হবে প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট, এই দুটো জিনিস কি জিনিস। প্রি ইনক্রিমেন্টে আগে যোগ হয়, পরবর্তীতে শর্ত চেক দেয়, আর পোস্ট ইনক্রিমেন্টের কাজ হলো আগে তোমাকে শর্ত চেক দিবে, তার পরবর্তীতে যায় কিন্তু তোমার 1 যোগ করতে হবে। তাহলে তোমাকে দেখো এখানে যদি আমি বলি b = a++, অর্থাৎ b এর মান হবে এর সাথে যত আছে তার সাথে 1 যোগ করলে, এটা কি বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট। তোমরা যারা আমার বেসিক ক্লাসটা দেখেছো তারা কিন্তু এটা খুব সহজেই বোঝার কথা। তাহলে তুমি দেখো এখানে যদি আমরা a++ অর্থাৎ পরবর্তীতে পোস্ট ইনক্রিমেন্ট পরে যায় যে যোগ করে, তাহলে এর মান প্রথমে আসে কত 3, b = বলছে কি a++, অর্থাৎ b এর মান আগে হবে 3, b এর মান আগে হবে কিন্তু 3, এরপর বৃদ্ধি পায় 1, তখন হবে 4, প্রথমবার থাকবে 3, এই যে এখানে যেহেতু এটা আগে উল্লেখ আছে b এর মান a হবে, পরবর্তী কোনো কাজের ক্ষেত্রে যদি শর্ত চেক করো যোগ করো সেক্ষেত্রে তার সাথে 1 যোগ করে 4 যোগ হবে। এটা যারা আমার ফর লুপ হোয়াইল লুপ ডু হোয়াইল লুপের ক্লাসগুলো করেছো ইজিলি বোঝার কথা। তারপরে 2 নাম্বারটা কি বলছে b = a-, এটা হলো কি পোস্ট ডিক্রিমেন্ট, আগে যা আছে তা হবে, পরবর্তী ক্ষেত্রে 1 বিয়োগ করে তারপরে কিন্তু সেটা যোগ বা প্রদর্শন হবে। যেহেতু এটা প্রথমবার, তাহলে প্রথমবার এই এর মান যত আছে ততই কিন্তু হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে এইটার মানও কত হবে সেই 3ই কিন্তু থাকবে। ওকে, তারপরটা কি বলছে দেখেন, তাহলে এখানে যেহেতু 3 নাই তাহলে উত্তর হবে কত 1 এবং 2, ক এবং খ। আশা করি বুঝলা, যদি না বুঝে থাকো আমাকে কমেন্টে জানাও, আমি ইনশাআল্লাহ তোমাদের আবার বুঝিয়ে দেব। ওকে, এরপরে যদি আমরা যাই এই পাশের গুলা, হ্যাঁ 199 নাম্বার, এখানে কি দেওয়া আছে x = 10, y = যদি 20 হয় তাহলে z এর মান এত এত, কন্ডিশনাল এক্সপ্রেশনের ফলাফল কত। তাহলে তোমাকে আগে আমি লিখে বোঝাই দিই, এটা একটু জটিল মনে করে এইবার অনেক স্টুডেন্টদের আমি এটা বুঝিয়েছি। এই বিগত 26 সালের যারা পরীক্ষার্থী ছিল তাদের x = দেওয়া আছে 10 এবং y = দেওয়া আছে কিন্তু 20।
এখানে বলছে কন্ডিশনাল এক্সপ্রেশনের ফলাফল কোনটি, এখানে বলছে এক্স বড় হবে ওয়াই এর থেকে। তাহলে তুমি দেখো এক্স এর জায়গায় যদি মান বসাই এবং সেটাকে বড় চিহ্ন দেই, 20 এর জায়গায় যদি দেই, তুমি দেখো তো এটা কি সত্য হইল? এটা কি সত্য? এই 20 এর থেকে কি 10 এর মান বড় না? তাহলে সেক্ষেত্রে উত্তর কিন্তু আসবে নো। আশা করি তুমি প্রথমটুকু বুঝলা। এখন দ্বিতীয় অংশটা কি এটা আমি তোমাকে বোঝাচ্ছি। দেখো এক্স অনুপাত ওয়াই, এটার মানে কি তুমি প্রথমেই খেয়াল করবা, এই কন্ডিশনটা যদি সত্য হইতো তাহলে তোমাকে এক্স এর মান কিন্তু প্রদর্শন করতে হইতো, অর্থাৎ এক্স এর মান তখন কত হইতো? 10। ওকে, আর যখন এটা হলো মিথ্যা তখন তোমাকে ওয়াই এর মান প্রদর্শন করা লাগবে। এটাই খুব সিম্পল জিনিস। তাহলে এটা যদি মিলে যায় তখন দিতে হয় এক্স এর মান, আর যদি এটা না মিলে যায় তাহলে তার পরবর্তী মান আউটপুট হিসেবে দেখাইতে হয়। তাহলে পরবর্তী মান যদি আমরা ওয়াই এর মান আউটপুট হিসেবে দেখাই, তাহলে ওয়াই এর মান কত ছিল? 20। তাহলে এখানেও কিন্তু আমার এই ওয়াই এর মানটা হয়ে গেল 20। আশা করি বুঝলা। যদি তারপরেও কোনো কনফিউজ থাকে তাহলে তুমি আবার আমাকে জিজ্ঞেস করবা। ওকে, তারপরে বলছে 200 নাম্বার সি ভাষায় পাওয়ারের মান দেওয়া আছে 5, 7 mod 3, তারপরে দেওয়া আছে +6/3 ইন্টু 2+5। এফ এর সরলীকৃত মান কত? দেখো এই অঙ্কটা যদি আমরা আগে বোর্ডে লিখে ফেলি শর্টকাটে, দেখো এফ ইকুয়াল পাওয়ার একটার মান দেওয়া আছে 5, আবার ব্র্যাকেট 7 mod মানে কি জানো? ভাগশেষ। ওকে, তারপরে প্লাস, এরপরে দেওয়া আছে 6+3, এরপরে দেওয়া আছে স্টার 2+5। ওকে, তাহলে তুমি দেখো পাওয়ার মানে কি? ওই যে আমরা যেরকম স্কোয়ার ব্যবহার করি উপরে কোনো সংখ্যা থাকলে, সেটা হলো পাওয়ার। তাহলে পাওয়ার কার উপরে হবে? 5-এর উপর হবে। কিসের মান? 7 mod 3, অর্থাৎ 3 দিয়ে যদি 7 ভাগ করা হয়, ভাগশেষের মান যেটা আছে সেটা হবে এই অংশের মান। তাহলে ভাগশেষের মান আমরা কত পাইলাম? মড মানেই ভাগশেষ 1, তাহলে এটা হলো 1 প্লাস 6 এর সাথে 3 যদি যোগ করা হয়, সরি এখানে কি ছিল? 6/3, আমরা এখানে একটু ভুল লিখছিলাম, দুঃখিত। তাহলে 6কে যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে এখানে হলো 2, 6, 0, তাহলে ভাগফল কত আসলো? 2। তাহলে এটার মান হবে 2, এটা হলো ব্র্যাকেট। ওকে, তাহলে তুমি এটুকু আশা করি বুঝলা। এরপরে আছে কি দেখো, এখানে দিলাম আমরা 2+5 যা আছে তাই। এখন আমরা যদি এই 5-এর উপরে 1 পাওয়ার হিসেবে মান বসাই তাহলে কিন্তু সেটার মান হয় 5 প্লাস 2 আর 2 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 4, এর সাথে যোগ করলে 5, তাহলে 4 আর 5 14 হওয়ার কথা। এখানে মানটা দেখো তো, এই যে 14 আসছে না? 5 আর 5 10 যোগ 4, তাহলে মান হলো কত? 14। আশা করি তোমরা এই অঙ্কটা পারলা। ওকে, তো দেখো এইভাবে যদি তুমি বুঝে বুঝে করে যাও, আর আমরা এরকম সরলের কিন্তু বেশ কয়েকটা অঙ্ক বইতে যেগুলো ছিল তোমাদের সামনে উপস্থাপন করেছি। এরপরে অঙ্ক নাই, যদিও এর মাঝখানে বাদ গেল কিনা, যদি বাদ যায়, হ্যাঁ এটা মনে হয় বাদ গেছে, না আমরা তো এগুলো আগেই করছি, সরি। যদি বাদ যায় তাহলে তুমি আমাকে বলবা স্যার আমার এই নাম্বারটাই সমস্যা আছে, এটা বাদ দিয়েছিল আপনার এখানে। তাহলে আমরা 215 নাম্বারটা খেয়াল করি, এটা একটা অঙ্ক আছে। কি অঙ্ক আছে তুমি দেখো, y ইকুয়াল a স্কোয়ার প্লাস b স্কোয়ার, একটি গাণিতিক রাশিমালার সি প্রোগ্রাম। আমরা জানি স্কোয়ার যেখানে থাকে ওইখানে আসলে স্টার চিহ্ন ব্যবহার করতে হয়। যদি 2টা থাকে তাহলে a হবে 2টা, অর্থাৎ a ইন্টু a। আর যদি উপরে 3 থাকতো তাহলে a গুণন a গুণন a, এরকমভাবে লিখতে হতো। এটা হলো সি এক্সপ্রেশন অনুযায়ী। আর গাণিতিক এক্সপ্রেশন অনুযায়ী তো আমরা এইভাবে লিখি সারা জীবন। তাহলে y লিখলাম, দেখো তো এটার সাথে মিলে না? a স্টার a b স্টার b, ঘ নম্বর উত্তর। ওকে, তো এটাও অঙ্ক নয়, এটা একটা এক্সপ্রেশনের অঙ্ক। যারা আমার সেই বিগত ক্লাসগুলো দেখেছো তারা কিন্তু খুব সহজেই এটাকে বোঝার কথা। তাহলে এই পাশে আর অঙ্ক, হ্যাঁ এটা আছে। দেখো সি এক্সপ্রেশনটা আমরা জাস্ট একটু বুঝাই দিলেই বুঝবা। পি স্কোয়ার মানে কি? পি গুণন পি, এক্স ইন্টু এক্স হবে। তাহলে এটা কোনটা হবে? পি এর উপরে পাওয়ারের মান হিসেবে দিছে এখানে যদিও বা, তাহলে এটা লেখা যাইতে পারে পি গুণন পি এক্স প্লাস 2/3, এটা একটা হলো। ওকে, তারপরে পাওয়ার হিসেবে পি পাওয়ার আছে 3 ইন্টু আছে এক্স, হ্যাঁ লেখা যেতে পারে এটা 2p, এটা লেখা যাবে না, এখানে ডট চিহ্ন দেওয়া আছে, আবার এখানে এরকমভাবে গাণিতিক ফরম্যাট দেওয়া আছে। এটা সি এক্সপ্রেশন না, তাহলে এটা সি এক্সপ্রেশন যেটা কমা দেওয়া আছে। তাহলে উত্তর হওয়ার কথা 1 আর 3। তাহলে আমরা একটু দেখি এটার উত্তর 1, 3 কোথায় আছে? খতে, হ্যাঁ খ নাম্বারটা। ওকে, আশা করি বুঝলাম। এখানে কি বলছে দেখো, এক্স এর মান দেওয়া আছে 10, ওয়াই সমান দেওয়া আছে এক্স গুণন 5। তাহলে আমরা এটা একটু লিখে করার চেষ্টা করি। দেখো প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে সেটা হলো এক্স ইকুয়াল 10, এক্স এর মান কত? 10। ওয়াই এর মান বলছে এক্স এর মান যত আছে অর্থাৎ 10, তার সাথে তুমি গুণ করো 5। ওকে, তাহলে তোমার এই দুইটা গুণ করলে মান কত আসলো? 50। এটা হলো এখনকার কিসের মান? ওয়াই এর মান। এরপরে আবার ওয়াই এর মান বলছে নতুন করে, যে আবার ওয়াই এর মান, আগের যে ওয়াই এর মানটা আছে এখান থেকে তুমি যেটা নিয়ে আসলা সেটাকে পার্সেন্ট করবা কত দিয়ে? 3 দিয়ে। আমরা জানি পার্সেন্ট মানে কি? তার ভাগশেষের মান। এখন যদি 3 দিয়ে 50-রে তুমি ভাগ দাও তাহলে কত হয়? হলো এখানে আসবে 48, সেটা হবে কিন্তু 2, অর্থাৎ ভাগশেষের যে মানটা ওয়াই এর মান সেটা কিন্তু 2 হওয়ার কথা।
আমরা এখানে দেখি ওয়াই চলকের সর্বশেষ মানে এটা না এটা, তাহলে কত গ নাম্বার। ওকে, আশা করি এটা বুঝলা। এরপরে কি আছে, ইন্ট এ সমান যদি 2 হয় বি ইকুয়াল হয়েছে প্লাস প্লাস এ। এর আগেরটা কি আমাদের ছিল এ প্লাস প্লাস। ওকে, এখন কিন্তু আসছে প্লাস প্লাস এ, এটা হলো প্রি ইনক্রিমেন্ট, অর্থাৎ আগে তোমার যোগ করতে হবে। এখন এর মান আগে কত দেওয়া আছে আমরা লিখি এ ইকুয়াল 2। এখন বি এর মান যেটা আছে সেটা কি করতে হবে, 2 এর সাথে আগে 1 যোগ করতে হবে, তাহলে এখন কত হবে 3। তাহলে বি এর মান প্রদর্শন করতে বলছে, তাহলে তোমার এটার উত্তর কি হবে এই যে 3। ওকে, যদি এটা প্লাস প্লাস পরে থাকতো তাহলে কিন্তু এই এ এর মান যে 2 দেওয়া ছিল সেটা কিন্তু উত্তর হইতো, যেহেতু আগে দেওয়া আছে তাহলে এটার উত্তর হবে কত 3। আশা করি বুঝলা। এরপরে আমাদের আছে সিনট্যাক্সের পরিবর্তনের ফলে আউটপুট মান 5 হবে কিভাবে। তাহলে তুমি দেখো এখানে এর মান কত দেওয়া আছে, এখানে প্লাস প্লাস এরকম তো ফর্মেটই নাই, এটাও নাই। এর মান যদি 3 বিয়োগ করা হয় তাহলে থাকে কত -1, এটা না। এটা যদি লক্ষ্য করি এর মান আছে 2, তার সাথে 3 যোগ করলে 5, হ্যাঁ এটা কিন্তু মিলে যায়, এই যে ঘ নাম্বার। ওকে, আশা করি তুমি এটার সাথে মিলালে, এর মান ছিল 2, তার সাথে 3 যোগ করলে 5, যেহেতু 5 চাইছে তাহলে আমার ঘ নাম্বারটাই সঠিক। এরপরে এই 228 নাম্বারটা কি বলছে দেখো, x সমান বলছে 100, xi সমান বলছে 5, যদিও এবার এটা একটু ভুল আছে আমার কাছে মনে হচ্ছে, তো এটা স্ল্যাশ হওয়ার কথা, অর্থাৎ ভাগ চিহ্ন হওয়ার কথা। ওকে, তাহলে আমরা যদি একটু দেখি এখানে x এর মান দেওয়া আছে 100, এরপরে x স্ল্যাশ ইকুয়াল 5 হওয়ার কথা, এটা এই অনুযায়ী যদি আমরা লিখি তাহলে x ইকুয়াল x এর মান যেটা আছে সেটা হবে 5 দিয়ে ভাগ, তাহলে x এর মান কত আছে 100 ভাগ 5, তাহলে কত হলো 20। এই লাইনের মান আসলো x সমান 20। ওকে, তাহলে x স্ল্যাশ ধরবা, স্ল্যাশ বলতে বোঝানো হয় ভাগ, তাহলে আমরা যদি পরবর্তীতে এটা পাঠিয়ে দিই তাহলে x ভাগ 5। ওকে, এরকম ভাবে লেখা যায়, কোনো সমস্যা নাই। তাহলে x এর মান যদি আমরা বসাই 100, তাকে 5 দিয়ে ভাগ করলে হলো 20। এতটুকু আশা করি ক্লিয়ার। এখন x ইকুয়াল বলছে আবার কি, x এর মানকে 10 দিয়ে ভাগ করে বাক্সেশের মান কত, তাহলে আমরা যদি লিখি যে x এর মান যেটা আছে বর্তমান মান সেটাকে 10 দিয়ে ভাগ করে 2 20 0, এই যে মানটা হবে এখনকার x এর মান, বর্তমান x এর মান 0। তাহলে এই অনুযায়ী উত্তর কিন্তু হওয়ার কথা ক, যদিও এখানে গ দিয়ে রাখছে, এটা কিন্তু এক ধরনের ভুল। ওকে, তো আমি সেই সময়ের যে আসলে টেস্ট পেপার ছিল সেটা আসলে খুঁজে বের করে আসলে দেখলাম যে প্রশ্নের ভুল আছে নাকি এই উত্তরের ভুল আছে, তো এই বই অনুযায়ী আসলে উত্তরের ভুলটা দিয়ে রাখছে, এটা হওয়ার কথা ক, ঠিক আমরা যেরকম বের করছি। ওকে, আশা করি তুমি এটাও বুঝলা। এরপরে এখানে নাই, আমরা যদি এই পাশেরগুলা আগে দেখি, এখানে নাই, আশা করি অঙ্ক এখানে আর মিস্টেক আমরা করতেছি না। 249। ওকে, হ্যালো ওয়ার্ল্ড লেখাটি 5 বার প্রদর্শনের ক্ষেত্রে সি স্টেটমেন্টটা লিখো। তাহলে এটা যেহেতু বহুপদী প্রশ্ন, একাধিকটা কিন্তু মিলতে পারে, রাইট। তাহলে তুমি এখানে লক্ষ্য করো, প্রথমে ফর দিয়ে দেওয়া আছে n সমান 1, n এর মান ছোট হবে 6 এর থেকে। যারা ফর লুপের ক্লাসগুলো করেছো তারা কিন্তু খুব সহজে বোঝার কথা যে এটা 6 এর থেকে নিচে থাকবে, n প্লাস প্লাস এক এক করে বৃদ্ধি পাবে। কি কাজ করবে, প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। তাহলে তুমি দেখো n সমান যদি 1 হয়, তারপরে এক এক করে বৃদ্ধি পাইলে 2 3 4 5। ওকে, তারপরেরটা কত হবে 6। এখন দেখো তো বলছে 6 এর থেকে ছোট হবে, তাহলে তার আগেরটা কত 5। এখন যেহেতু 5 বার প্রদর্শিত এই নিয়মে করতে পারতেছি, তাহলে 1 এটা সঠিক। এরপরেরটা বলছে n সমান যদি 3 হয়, অর্থাৎ শুরুতেই n সমান আমরা কত ধরবো 3। ওকে, তাহলে 3 যদি হয় তাহলে ডো লুপে কি হবে, প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড একবার প্রদর্শিত হবে, n এর মান এক এক করে বৃদ্ধি পাবে, অর্থাৎ 3 এর পরে 4 হবে, 5 হবে, 6 হবে, 7 হবে, 8 হবে। এই যে 8 এর থেকে ছোট অথবা সমান বলছে, ঠিক আছে। এটা কিন্তু এর আগেরটা ছিল শুধু ছোট, এই জন্য তার আগেরটা পর্যন্ত আমরা ধরছি, যেহেতু 8 এর ছোট অথবা সমান। এরপরেরটা যদি আমরা লক্ষ্য করি হোয়াইল লুপে দিছে, সেটা কি n ইকুয়াল 5, প্রথমে ধরছে n এর মান 5, কত ধরলো 5। এরপরে বলছে এটা যায় চলবে কতক্ষণ পর্যন্ত, 10 এর থেকে ছোট যতক্ষণ, অর্থাৎ 9 এ যায় থামবে, প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড এক এক করে বৃদ্ধি পাবে। তাহলে আমরা যদি 5 থেকে ধরি, সাপোজ 5, 1 বৃদ্ধি করলে 6 7 8 9 10, তাহলে বলছে কি 10 এর থেকে আগে, অর্থাৎ এই হলো 9 এ যায় কিন্তু থেমে যাবে, 9 পর্যন্ত গেলে 5 বার প্রদর্শিত হয়ে যায়, হবে কত 1 এবং 3। ওকে, %f এটা ফ্লোট বা রিয়েল নাম্বারের জন্য ব্যবহার করা হয়, এটা সঠিক আছে। আচ্ছা, আমরা অঙ্কেরটা দেখি, 251 এবং 52 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলছে। তো এখানে কি লেখা, হ্যাশ ইনক্লুড stdio.h, অর্থাৎ এই অঙ্কে কিছু জিনিস ইনপুট এবং আউটপুট নিয়ে কাজ করা হবে। মেইন অনুবাদ শুরু হবে ইন্ট এর সমান ধরল 3, অর্থাৎ আমরা যদি এগুলাকে মিশি, দেখো এই সমান ধরল 3 শুরুতে, এটি একটা পূর্ণ সংখ্যা। b এটা সমান কোনো কিছু বললো না, b ইকুয়াল প্লাস প্লাস a, অর্থাৎ প্লাস প্লাস a মানে কি জানো, আগে 1 যোগ হয়ে যাবে। তাহলে আগে যদি 1 যোগ হয় তাহলে 3 এর সাথে 1 যোগ হলে কত হবে 4। এটা হবে এখনকার কিসের মান, b এর মান। তাহলে উত্তর b যদি খেয়াল করি তাহলে হবে 4। এটা মনে হয় আগেও আসছিল, রাইট। তাহলে এটার উত্তর হবে খ নাম্বার। আশা করি সহজে এটা বোঝার কথা। এরপরেরটা যদি লক্ষ্য করি, অতিরিক্ত লাইন না লিখে প্রোগ্রাম রান করলে প্রিন্টএফ ফাংশনে b এর মান
8 হবে কি পরিবর্তন করলে। সেক্ষেত্রে তুমি দেখো আমরা অতিরিক্ত লাইন যদি অ্যাড না করি তাহলে এর মান কত দেওয়া আছে এই অঙ্কে 3, দেখো তো এটার সাথে কিন্তু মিলে যাচ্ছে। তো 3 এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কত হয়ে যায় 8 হয়ে যায় না। অর্থাৎ আমাদের তো এটা কখন ছিল, এটা কিন্তু ছিল যখন আমরা এই মানটা করছি, কিন্তু এখন তো মান চেঞ্জ হয়ে গেছে। এখানে আমরা কি বলছি b = a + 5, অর্থাৎ এর মান কত দেওয়া আছে 3, এর সাথে যোগ হবে 5 অর্থাৎ 8। তাহলে এটার সাথে কি এটা সঠিক মনে হচ্ছে না? তাহলে 8 হবে কখন, যখন এই যে 5 যোগ করা হবে এর মানের থেকে। ওকে, তাহলে আশা করি এটাও বুঝলা। এরপরে 253 নাম্বার #include stdr.h, এই অঙ্কে আমরা কিছু জিনিস ইনপুট নিব, কিছু জিনিস আউটপুট দিব। এরপরে আছে conio.h, এর মানে হলো গেট ch এর মানের জন্য, এটা লেখা হয়েছে যদিও int main, এখান থেকে অনুবাদ শুরু করবে এই ব্র্যাকেট পর্যন্ত। ওকে, তাহলে এখানে কি আছে int i এর মান একটা পূর্ণ সংখ্যা হবে, k এটা সমান একটা পূর্ণ সংখ্যার চলক হিসাবে নেওয়া হলো। এখানে i এর মান দেওয়া হলো 8, আমরা এখানে লিখি i = 8। ওকে, i এর মান দেওয়া হলো, আর k সমান দেওয়া হয়েছে i++। এখানে কিন্তু একটু বুঝতে হবে পোস্ট ইনক্রিমেন্ট প্রি ইনক্রিমেন্ট এটার মানে কি। দেখো এই কে এর মান হবে কি আই এর যে আগের মানটা আছে সেটা কিন্তু থাকে, এর আগেও কয়েকটা এমসিকিউতে এরকম আসছিল যে কে এর মান কি থাকবে আই এর যে মানটা আছে তার আগের সেটাই আসবে, আর পরের লাইনে আইসা এই আয়ের মানটা আসলে যুক্ত হয়ে 1 যুক্ত হয়ে তাহলে 8 এর সাথে কিন্তু তখন 1 যোগ করে আয়ের মান দাঁড়াবে 9। ওকে, অর্থাৎ এই অঙ্কের কি হবে আয়ের মান যেটা আছে কে এর মান আগেরটাই থেকে যাবে, কিন্তু আয়ের মান কি হবে আগের যে মানটা দেওয়া আছে সেটার সাথে 1 যোগ হবে, অর্থাৎ কে সমান এই অঙ্কের মান হবে 8 আর আই সমান মান হবে যেহেতু 8 আছে তার সাথে 1 যোগ করলে হবে 9, অর্থাৎ উত্তর হবে 8 আর 9। ঠিক আছে, তাহলে প্রিন্টএফের এখানে আই এন্ড কে সমান হবে %d আই এর মান আগে, আই সমান যদি 9 হয় এবং কে এর মান যদি 8 হয় তাহলে 9 8 হলো উত্তর, অর্থাৎ ঘ নাম্বারটা। এটা যদি কারো বুঝতে সমস্যা হয় তুমি আমাকে স্পেশালি মেসেজ করো, কিংবা আমার যে পূর্ববর্তী যে নিয়মগুলো আছে বা এই সিরিজের যে ভিডিওটা দেওয়া আছে হোল ক্লাসের সেখানে কিন্তু তুমি এই এমসিকিউর পার্টে সেটা দেখতে পারো। দেখো এখানে আমরা কি করছি আবার বলতেছি, কে এর মান কি থাকে সবসময় আগেরটাই থাকে। ঠিক আছে, এটা পোস্ট ইনক্রিমেন্ট হিসেবে কাজ করতেছে যেহেতু প্লাস প্লাসটা পরে আছে, আর আয়ের মান কি হয় যা আছে তার পরবর্তীতে যে 1 যোগ হইতে থাকে। এখানে বলছে যেহেতু আয়ের মান প্রদর্শন তাহলে আয়ের মান 1 যোগ করলে হলো 9, আর কে এর মান যেহেতু আগেরটা নেই তাহলে সেক্ষেত্রে হলো 8। যদি এখানে শুধু কে এর মান প্রদর্শিত করতে বলতো তাহলে সেক্ষেত্রে হয়তো কিন্তু 8 উত্তর। ওকে, আশা করি তুমি এটা বুঝলা যেহেতু তুমি আগের ক্লাসগুলো দেখেই এই ক্লাসগুলো করতেছো আবার। দেখো এরপরে 254-55 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে কি দাঁড়াইছে ইন্ট এ এবং বি, পূর্ণ সংখ্যা হবে একটা এ আর একটা হবে তার কি বি। এরপরে বলা হয়েছে বি ইকুয়াল হবে 50, অর্থাৎ বি এর প্রারম্ভিক যে মানটা দেওয়া আছে সেটা আমরা কত ধরবো 50 কিন্তু। ওকে, তাহলে আমরা লিখলাম এখানে বি ইকুয়াল 50। এরপরে দেখো এ ইকুয়াল কি বলছে বি %25, মানে জানি কি আমরা জানি ভাগশেষ, তাহলে বি এর মান যত আছে সেটাকে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষের মান কত আসে সেটাই আমাদের হবে কিসের মান এর মান। ওকে, তাহলে তুমি দেখো তো আমরা ভাগশেষের মানটা কত পাইলাম 0, উত্তরও কিন্তু আমাদের 0ই আসে। এই নিয়মের বেশ কয়েকটা অঙ্ক আসছে তাই না। তো উদ্দীপকের প্রোগ্রামিং ভাষার মিড লেভেল এইগুলো তোমরা একটু পড়ে নিবা যেহেতু রিডিং থেকে আসছে। আমরা যদি তার পরের অঙ্কটা নিয়ে একটু আলোচনা করতে চাই, প্রথমে দেখো 256 এবং 57 নম্বরের জন্য এই উদ্দীপকটা দেওয়া #include stdio.h main int i নামক একটা চলক নিবে, আবার s = 0 অর্থাৎ সাম সমান একটা মান নিল সেটা হলো 0। আমরা জানি ফর লুপের প্রথমে প্রারম্ভিক মানটা হয়ে থাকে, তো আমরা প্রারম্ভিক মান হিসেবে যদি এখানে লিখি যে i এর মান কত আছে 1। ওকে, i 1 থেকে শুরু হলো, i কতক্ষণ যাবে 6 এর থেকে ছোট অথবা সমান পর্যন্ত, তাহলে 2 যাবে 3 যাবে যেহেতু এক এক করে বৃদ্ধি পাইছে, 4 যাবে 5 যাবে 6 যাবে এইভাবে বৃদ্ধি পাবে। ওকে, তাহলে তুমি দেখো আমরা এইটুকু করে ফেললাম। এরপরে আছে s = s + i, অর্থাৎ এসটা যে আছে সামের মান 0 সেখান থেকে কিন্তু আয়ের মানটা এক এক করে যুক্ত হবে, অর্থাৎ এটা প্রিন্টএফ এর মান কত। তোমরা যারা এই ফর লুপের ক্লাসটা করেছো তাদের জন্য এটা ইজি ব্যাপার, আর যদি না করে থাকো তাহলে আমি একটু শর্টকাটে করে দিচ্ছি, ওইখানে একটু দেখো। আমরা প্রথমে কি করি আয়ের মানটা যা আছে তা লিখলাম, ধরো যে এই লাইন, এরপর আমরা কি করছি চেক দিছি এটা 6 এর ছোট পর্যন্ত যাবে এক এক করে বৃদ্ধি পাবে, কি হবে সাম = s + i। দেখো তো সামের মান আয়ের মান প্রথমে কত দেওয়া ছিল 1, আর সাম সমান কত দেওয়া আছে উপরে 0, তাহলে এখানে যদি আমরা s 0 লিখে আয়ের মান 1 ধরি প্রথম স্টেপে, তাহলে s এর মান এখানে আমরা লিখবো। ওকে, s এর মান প্রতিটা স্টেপে আমরা এইভাবে লিখবো, তাহলে দেখো তো 0 আর 1 যোগ করলে s এর মান কত হলো। এরপরে আমরা কি করব ঠিক একইভাবে আয়ের মানটা বৃদ্ধি করব, অর্থাৎ 2 তে যাবে i = i + 1। তাহলে দেখো তো আয়ের মান প্রথমে কত আছে 1, তাহলে আমরা দিলাম 1, এর সাথে 1 যোগ করলে হলো কত 2, এটা হলো দ্বিতীয় নম্বর স্টেপ। ওকে, এখন দ্বিতীয় নম্বর স্টেপে এসে আমরা কি করি কন্ডিশন চেক দিই, তাহলে কন্ডিশন যখন চেক দিব তখন আমরা ধরেন এইটুকুর ভিতরে একটু রাখতেছি যে কি আছে i <= 6, আয়ের মান আমরা এখন কত পেলাম 2, তাহলে উত্তর হবে কত ইয়েস।
আর যদি ইয়েস হয় তখন এই যে শর্তের এই ব্রেকেট পর্যন্ত সত্য হিসেবে কাজ করে। যদি এটা তোমাদের কাছে গোলমাল লাগে, আমি আবারও বলতেছি, তোমরা আমার ফর লুপের ক্লাসটা দেখে দেন তুমি এই অঙ্কটা দেখে থাকো। তাহলে তুমি দেখো এখানে আমরা যেহেতু কন্ডিশন ইয়েস আসছে, 6 থেকে 2 এর মান ছোট, তাহলে সাম আবার হবে, এক বৃদ্ধিও পাবে। তাইলে এখানে যদি আমরা লিখি সামের লাস্ট মান কত আছে সেটা আগে বসবে 1, এবং এখান থেকে আয়ের মান কত আসছে সেটা যোগ হিসেবে এখানে বসবে। ওকে, তাহলে এখন মান কত হলো সামের 3। এখন এটা হইলেই তো হবে না, আয়ের মান এক বৃদ্ধিও করতে হবে। তাহলে এখানে যদি আমরা লিখি আয়ের মান লাস্ট আছে 2, এর সাথে 1 যোগ করলে হবে কত 3। এটা আবার এখানে এসে কন্ডিশন চেক দিবে, তাহলে 3 হইলো। এইটাও 3ও কি 6 থেকে ছোট, তাহলে যদি 6 থেকে ছোট হয় তখন আমরা কি করব, এখানে লিখবো হলো এই সামের মান যেটা লাস্ট আছে সেটা এখানে লিখবো, এবং এর সাথে যোগ করবো লাস্ট যেটা আয়ের মান আছে সেটা 3। তাহলে এখানে কত হলো 6। শুধু এটা করলেই তো হবে না, এবং আয়ের মানটা বৃদ্ধি করতে হবে। তাহলে আয়ের মান লাস্ট কত আছে 3, এর সাথে যোগ হবে 1, কারণ আমরা লিখছি কি আই প্লাস প্লাস। তাহলে কত হলো 4। ওকে, এখন 4 যায় কি এখানে চেক দিবে কন্ডিশনটা ঠিক আছে কিনা। উত্তর কি আসবে ইয়েস, যেহেতু 4 6 থেকে ছোট। তাহলে এখানে আমরা কি করব, তখন সামের মান যেটা দেওয়া আছে সেটার সাথে লাস্ট আয়ের মান যোগ করবো। তাহলে কত হবে 10। এটা করলে তো হবে না, এখন কি করতে হবে, তোমার যে লাস্ট আয়ের মানটা আছে সেটার সাথে 1 যোগ করবা। তাহলে তখন কত হবে 5। এই 5 আবার তখন কি করবে, কন্ডিশন চেক দিবে। 5ও কি 6 থেকে ছোট, তখন আমরা কি করব, আবার যোগ করব। কি যোগ করব, লাস্ট যে সামের মানটা আছে, যে এস এর মানটা আছে সেটার সাথে লাস্ট আয়ের মান। তাহলে এখন যোগ করলে কত হলো 15। ঠিক আছে, তাহলে লাস্ট লাইনের মান কিন্তু আসলো 15। এখন এটা করলেই তো হবে না, এখান থেকে 1 যোগ করতে হবে। তাহলে এখান মান হলো কত 6। এখন এই 6 যদি এখানে বসে, তাহলে 6 কি 6 থেকে ছোট না, কিন্তু সমান। তাহলে তখনও কি আসবে ইয়েস, কারণ আমরা কন্ডিশনে বলছি ছোট অথবা সমান। তাহলে কত হলো 15 যোগ, আর এখানে আসছে 6, তাহলে মান কত আসলো 21। আর এখানে কি হবে, 6 ছিল আগের মান, এর সাথে 1 যোগ করলে হবে 7। এখন 7 যায় এখানে চেক দিবে। এখন উত্তর কি আসবে দেখো তো, 6 থেকে কি 7 ছোট অথবা সমান আছে, উত্তর আসলো নো। আর যদি নোতে চলে আসে তাহলে তখন এই ব্রেকেট ছাড়িয়ে নিচের লাইনে চলে আসবে প্রিন্টএফ %d এস এর মান। তাহলে এস এর মান কত আছে 21, তাহলে আমাদের উত্তর হওয়ার কথা কত 21। ওকে, আশা করি তুমি এইভাবে প্রমাণটা দেখলো। যদি হিবিজিবি মনে হয় তাহলে কিন্তু তুমি আমার সি প্রোগ্রামিং এর ফর লুপের ক্লাসটা আগে দেখতে হবে, তারপরে তুমি এটা অনায়াসেই বুঝবা। এরপরে বলছে আয়ের মানের কি পরিবর্তনে আউটপুট 12 হবে। এটা এই জাতীয় কোশ্চেন দিলে একটু সময় লাগে, রাইট। তাহলে আয়ের মান কি পরিবর্তন করলে, এখানে যদি আমরা খেয়াল করি আয়ের মান, ওদের ওখান থেকে আমি হেল্প নিচ্ছি যেহেতু প্রত্যেকটা দেখাইতে গেলে একটু সময়টা বেশি লাগবে সেই জন্য। তো তুমি দেখো এখানে আই সমান ধরছে ওরা 2, আমরা যদি প্রারম্ভিক মান হিসেবে আয়ের মান 2 ধরি। ওকে, আয়ের মান যদি 2 ধরি তাহলে এখানে যুক্ত হবে কত 2। 2 হলে উত্তর কত আসলে এখানে 2 আসবে যোগফল। এখন 2 এর সাথে কত যোগ করতে বলছে, আই ইকুয়াল আই প্লাস 2। তাহলে এখানে আয়ের মান যদি 2 থাকে, 2 যোগ হবে তাহলে কত হবে 4। এখানে এসে সে 4টা চেক দিবে। 4 ছোট আছে, তখন কি করবে সে, লাস্ট যে এই সামের মান আছে সেটার সাথে লাস্ট যে আমার আয়ের মান আছে সেটা যোগ হবে, তাহলে কত হবে 6। এরপরে কি করতে হবে, 6 যোগ করলে হবে না, এই আয়ের মানটা পরিবর্তন করতে হবে, অর্থাৎ 4 যে আছে লাস্ট এর সাথে যোগ করতে হবে কত 4 যোগ 2, তাহলে কত হবে 6। এখানে এসে সেই 6টা চেক দিবে। তাহলে তুমি দেখো তো 6 কি আছে, ছোট না হলেও সমান আছে, তাহলে উত্তর আসলো কি ইয়েস। এখন তুমি দেখো তো ইয়েস যদি আছে তখন লাস্ট সামের মান কত আছে 6, এবং আয়ের মান কত দাঁড়াইলো 6, তাহলে টোটাল কত আসলো 12। এটা আসলো কি সামের মান। এখন তোমার কি দরকার তাইলে, যে 12 পাইতে হলে কি মান লাগবে, তুমি এটা আরেকটু করলেই বুঝে যাবা। সেটা হলো আয়ের মান যত আছে 6 যোগ 2, তার কত হবে 8। এখানে যদি আমরা 8 বসাই তাহলে উত্তর কিন্তু আর ইয়েস থাকবে না, তখন হয়ে যাবে কি নো, অর্থাৎ প্রোগ্রাম আমার কাজ শেষ। কারণ ওইখানে বলছিল যে যদি নো হয়ে যায় তখন কি প্রিন্টএফ এস এর মান। তাহলে এস এর মান লাস্ট আমার কত আসলো, এই যেটা 8 যখন চলে আসলো তখন আগের উত্তর কত আছে 12, তাহলে এই 12 কিন্তু উত্তর। ওকে, তাহলে এই পদ্ধতিটা হইতে পারে, যদিও এটা একটা সময়ের ব্যাপার, অনেক সময় নিয়ে যদি তুমি এটা করতে পারো তাহলে তো ভালোই, আর একটু প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে এই আর কি। তাহলে এরপরের অঙ্কটাই বলছে যে 258 এবং 59 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে কি কি ব্যবহার করা হয়েছে, প্রথমে দেওয়া হয়েছে stdio.h, এখানে আমরা কিছু জিনিস ইনপুট এবং আউটপুট অর্থাৎ প্রিন্টএফ স্ক্যানএফ নিয়ে কাজ করব। #include kunio.h, এখানে আমরা বলছি যে get cs ব্যবহার করব। মেইন, এখান থেকে অনুবাদ শুরু হবে ইন, একটা চলকের নাম সেটা দিছে a, আর একটা চলক b, আর একটা চলক c। প্রিন্টএফ এন্টার ভ্যালু, এই প্রিন্টএফ মানে কি জানো, আমরা ডিসপ্লেতে একটা লাইন প্রদর্শন করি যার দ্বারা ইউজার বুঝতে হবে কি করতে হবে। তো বললো যে এন্টার ভ্যালু, একটা হলো স্ক্যানএফ, সেটা হলো ইনপুট নেওয়ার জন্য, %d দুইটা, একটা হলো অ্যাম্পারস্যান্ড এর মান নিবে, অ্যাম্পারস্যান্ড b এর জন্য মান নিবে। c সমান হবে কি a এবং b এর যোগফল। প্রিন্টএফ এর লাইনে বলছে /n, নতুন লাইনে হবে এখানে c এবং এই যে সমান চিহ্ন দিয়ে উপরে যে চিহ্ন আছে এগুলো আর কি হবে না, তাহলে এখানে হবে /n নতুন লাইনের জন্য, %d একটা পূর্ণ সংখ্যা সেটা হলো c এর মান, অর্থাৎ a এবং b এর মান যোগ করলে যত হবে।
এখানে বলছে উদ্দীপকের প্রাপ্ত আউটপুটে সি এর মান প্রদর্শিত করবে, যোগফল প্রদর্শন করবে, এ এবং বি এর মান প্রদর্শন করবে। না, এখানে আমরা কি বলছি, এই সি এর মানটা শুধু প্রদর্শন করবো, অর্থাৎ এ আর বি এর যোগফল। তাহলে দুইটা মিলতেছে, দুইটা হবে উত্তর। তাইলে ক নাম্বার 1 আর 2, হ্যাঁ এটা কিন্তু সঠিক। এরপরটা কি আছে বুঝলা তুমি? এখানে কি প্রিন্টএফের জায়গায় কোথাও এ এবং বি লিখে দিছে যে এ এবং বি এর মান প্রদর্শন করো? না, এখানে শুধু কি বলছে যে সি এর মানটা প্রদর্শিত হবে। সি হলো কি এ আর বি এর যোগফল, যেটা এই লাইনের সাথে মিলে, আবার সি এর মান তো এমনিতেই প্রদর্শিত হবে, এইভাবে কিন্তু হবে। প্রোগ্রামের ভগ্নাংশ মান পরিবর্তন হবে, ফরম্যাট স্পেসিফায়ার, এগুলো না, এগুলো অঙ্ক না। আসলে দেখতেছি এটাও অঙ্ক না, এটা এমনি ধ্রুবক চলক চিনাইছে, আমরা আসলে অঙ্কগুলো নিয়ে কাজ করতেছি এখন। এরপরেও যদি কারো সমস্যা থাকে তাহলে তো তুমি অবশ্যই বলবা, এখানেও অঙ্ক নাই, এইটার ভিতরে জায়গা নিবে কত বাইট, এটাও অঙ্ক নাই। তারপরে এখানে এটা দেখো, এখানে কি বলছে 267 নাম্বার, আই সমান বলছে 1, আই সমান কত বললো 1, আই ছোট অথবা সমান হবে কার 9 এর, আয়ের মান বৃদ্ধি পাবে কত করে 2 করে, প্রিন্টের পার্সেন্টে আয়ের মান। তাহলে আমরা এই অঙ্কটা যদি একটু ব্যাখ্যা করে লিখতে থাকি, দেখো খুব ইজি একটা অঙ্ক, যদি তুমি বোঝো এটা কিন্তু প্রদর্শন করার কোনো ব্যাপারই না। তাহলে আয়ের মান কত আছে 1, এরপরে বলছে আয়ের মান 2 যোগ হবে, তাহলে আয়ের সাথে যদি আরো যোগ করা হয় 2, তাহলে কত হলো 3, 3 কি 9 এর থেকে ছোট না? হ্যাঁ অবশ্যই ছোট। তাহলে তখন আবার কি করা হবে, আবার 2 যোগ করা হবে, তাহলে কত হবে 5, 5 যায় চেক দিবে 9 এর সাথে, হ্যাঁ 5 9 এর থেকে ছোট, তারপরে আবার যোগ করবে 2, তাহলে কত হবে 7, 7 যায় চেক দিবে 9 এর থেকে ছোট, উত্তর আসবে ইয়েস, তখন কিন্তু আবার যোগ করতে 2 আসবে, তাহলে 2 যোগ করে তখন কত হবে 9, 9 ছোট না হলেও সমান আছে, তাহলে এটাও সঠিক। তারপরে আবার 9 এর সাথে যদি আবার 2 যোগ করা হয় তাহলে 11, 11 যায় চেক দিবে যে 9 এর থেকে ছোটও না সমানও না, তাহলে এটা হবে না। এখানে বলছে যে কোনটি উপরের স্টেটমেন্টের ফলাফল পাওয়া যায়, তাহলে আমরা পাইলাম কোন পর্যন্ত 1 3 5 7 9, এটা কিন্তু আমরা পাচ্ছি, তাহলে গ নাম্বারটা কিন্তু উত্তরটা সঠিক। ওকে, এটা যারা আমার ফর লুপের ক্লাসটা করছো তাদের জন্য একদমই ইজি ব্যাপার। তো তুমি যদি এখনো এই অঙ্ক না পারো তাহলে কিন্তু আমার ফর লুপের ক্লাসটা দেখা মাস্ট বি, যতগুলো অঙ্ক আছে তোমার জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছে। ওকে, আল্লাহ মাফ করুক। আচ্ছা, এরপরে তুমি দেখো ফর লুপ, আই সমান আমরা বললাম 2, তাহলে শুরুতে আয়ের মান কত দেওয়া হলো 2, এরপরে বলছে আয়ের মান ছোট থাকবে কার থেকে 10 এর থেকে, এটা কিন্তু আর সমান নাই, ছোট হবে, আয়ের মান বৃদ্ধি পাবে কত করে 2 করে, তাহলে এই স্টেটমেন্টের ফলাফল কোনটি? তাহলে আমরা দেখো আয়ের মান প্রথমে 2 দিলাম, তার সাথে 2 যোগ করলে কত হবে 4, 10 এর থেকে ছোট আছে, তারপরে আবার যোগ করবে 6 হবে, তখন 10 এর থেকে ছোট, তখন আবার যোগ করবে 2, তখন হবে 8, 10 এর থেকে কি এখন তারপরে ছোট হলো, আর 2 যোগ করে কত হয়ে যায় 10 হয়ে যায়, 10 তো আর 10 এর থেকে ছোট না, রাইট? তাহলে তখন এই 8 পর্যন্ত যায় থামার কথা। তাহলে উত্তর দেখি তো আমরা 2 4 6 8, হ্যাঁ এটা সঠিক। ওকে, তাহলে আশা করি তোমরা এটাও বুঝলা। এখানে দেখি কি আছে 271 নাম্বার, দেখো আই সমান বললো 2, কত হবে 2 থেকে শুরু হবে প্রারম্ভিক মান, আয়ের মান চলবে 5 পর্যন্ত অথবা সমান থাকবে, তাহলে আমরা লাস্ট মান ধরলাম 5, বৃদ্ধি পাবে 1 1 করে, তাহলে 3 হবে 4 হবে, এগুলো হওয়ার কথা। ইফ যদি আই সমান সমান হয় 3, তাহলে প্রিন্টএফ ওয়েলকাম টু ইউনিভার্সিটি, এই প্রোগ্রাম অংশটিতে প্রিন্টএফ স্টেটমেন্টের কতবার এক্সিকিউট হবে? দেখো এই অঙ্কে দ্বিতীয়বার আবার শর্ত ব্যবহার করা হয়েছে না, আমরা যখন বলি যে দ্বিতীয়বার যদি কোনো শর্ত হয় ওটা ব্রেক লুপের ক্ষেত্রে, আর ব্রেক লুপের বৈশিষ্ট্য কি, যা হয়েছে হয়েছে, এরকম শর্তে যদি মিলে যায় তাহলে তুমি থামাই দিবা। তাহলে তখন তুমি কি করবা, এখানে আয়ের মান যখন 2 ছিল তখন তার 3 হয় নাই, তখন একবার প্রদর্শিত হলো ওয়েলকাম এই সেই, তার সাথে যখন 1 যোগ করে 3 হলো, 3 এসে তো এখানে বাধাই প্রাপ্ত হয়ে যাবে, কারণ প্রিন্টএফটা 3 এর আগে নাই, কিন্তু এই কন্ডিশনের আগে যদি থাকতো তাহলে 3 সহ হয়ে যেত, এখানে যেহেতু পরে আছে তাহলে 3 কিন্তু আর হইতে পারবে না। তাহলে কতবার হইলো, একবার যায় কি থামে গেল না, যদিও এখানে কয়েকবার হওয়ার কথা ছিল, তাহলে এখানে একবার, অর্থাৎ উত্তর হবে ক। ওকে, এরপরে 272 নাম্বার, এখানে কি বলছে তুমি লক্ষ্য করো তো, আগের মতোই অঙ্ক যদিও বা, এখানে আমরা যদি একটু দেখি তোমাকে কি বলছে, আই সমান হবে 2, অর্থাৎ শুরুতে মানটা হবে 2, এটা চলবে 10 পর্যন্ত, ছোট অথবা সমান থাকবে, আর মান 2 করে বৃদ্ধি পাবে, তাহলে 4 6 8, তারপর এটা কিন্তু 10। এখন দেখো তো এটার উত্তর তো আই সেই পড়লো, তাহলে 2 4 6 8 10, আশা করি তুমি একই নিয়মে এটাও পারবা। ওকে, তারপর এটা কি বলছে 273, এখানে বলছে আই সমান 1, আয়ের মান ছোট থাকবে কার থেকে 8 এর থেকে, আই প্লাস ইকুয়াল টু, অর্থাৎ আই ইকুয়াল আই প্লাস 2, একই কথা, প্রিন্টএফ দিলে পার্সেন্ট ডি আয়ের মান প্রদর্শন করবে। তাহলে আয়ের মান যদি শুরুতে ধরা হয় 1, তার সাথে আরও যদি 2 যোগ করা হয় তাহলে পরবর্তী মান কত হবে 3, এটা 8 এর থেকে ছোট, তখন আবার 2 যোগ করবে, যতবার ছোট থাকবে মানে এই কন্ডিশনের সাথে মিলবে ততবার 2 যোগ করতে থাকবে, তাহলে তুমি দেখো 5, এটাও ছোট, তারপরে 2 যোগ করলে 7, এটাও ছোট, তারপরটা কত হয় 9, যেটা 8 এর থেকে আর ছোট না, তাহলে 9 কিন্তু হবে না, তাহলে থামবে কখন যায় 1 3 5 7, 1 3 5 7, উত্তর খ নাম্বার। ওকে, আশা করি তুমি এগুলো খুবই ইজিতেই বুঝতে পারতেছো ইনশাআল্লাহ। যদি না বুঝে থাকো আমাকে কমেন্টে জানাবা, আবার আমি তোমাদের সামনে এগুলো আলোচনা করবো। দেখো কন্টিনিউ লুপ আসছে, কন্টিনিউ লুপের কাজ জানি কি, যেটা শর্তে বলে দেবে ইফের ভিতরে সেটা বাদ দিয়ে বাকিগুলা চলতে থাকবে, আর ব্রেক লুপের কাজ জানি কি, যা শর্তে দেওয়া থাকে ওই পর্যন্ত এসে থেমে যাওয়া। এই 2 একটা অঙ্কে আগে আসছিল।
তাহলে তুমি দেখো এটা যেহেতু কন্টিনিউ হলো, তাহলে এই দুটো বাদ দিয়ে যা হওয়ার কথা উপরের কন্ডিশনে সেইটাই কিন্তু হয়ে যাবে। প্রিন্টএফ আইসিটি বলছে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। দেখো আয়ের মান বলছে 3, তাহলে দেখো আমরা এখানে আই সমান ধরলাম 3, প্রথম মানটা ধরলাম। আয়ের মান কতক্ষণ পর্যন্ত চলার কথা? 15 পর্যন্ত চলার কথা। আয়ের মান বৃদ্ধি পাবে কত করে? 2 করে করে। তাহলে 5 হবে, 7 হবে, 9 হবে, 2 করে বাড়াইলে 11 হবে, 13 হবে, 15 হবে। যেহেতু 15 থেকে ছোট বলে নাই, সমানে বলছে, তাইলে তোমার প্রোগ্রাম 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, এই 7 বার কাজ করার কথা এই লাইন অনুযায়ী। কিন্তু আমাদের এখানে আরেকটা শর্ত দিছে, যদি ইফ আই সমান হয় 7 অথবা আয়ের মান যদি বড় হয়ে যায় 12 থেকে, দেন কন্টিনিউ। এগুলো বাদ দিয়ে তুমি বাকিটুকু কাজ করবা। তাহলে তুমি দেখো তো 7 বাদ যাবে, আবার 12-র উপরে কত গেল? 13 আর 15, এই দুটো বাদ যাবে। এই শর্তের ভিতরে যেগুলো আছে এগুলো বাদ দিয়ে কাজ করবে। তাহলে তুমি দেখো আমরা যদি এই 3টা শর্তের মধ্যে পড়ে গেছি, এটা বাদ দিই, তাহলে বাকি থাকলো কটা? 1 2 3 4, 4টা না? তাহলে উত্তর কত হবে? 4। হ্যাঁ, খ নম্বরটা উত্তর। ওকে, আশা করি যারা এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসগুলো দেখলা তারা খুব সহজে এটা বোঝার কথা নাকি। এরপরে দেখো ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নেওয়া হবে, সেটা হলো সি, এবং এস সমান ধরা হলো 1। সি এর মান প্রথমে ধরা হলো 2, তাহলে আমরা যদি এখানে লিখি সি এর মানটা আমরা লিখলাম 2। ওকে, তারপরেরটা কি আছে? সি এর মান চলবে 10 পর্যন্ত। এই যে কন্ডিশনে বলে দেওয়া আছে 10 ছোট অথবা সমান থাকবে। সি এর মান যুক্ত হবে কত করে? 3 করে করে। এটা যুক্ত করে দেন এস এর মান প্রদর্শিত হবে। তাহলে তুমি দেখো তো, যেটা 2 এর সাথে যদি 3 যোগ করা হয় তাহলে তার পরের মান কত হবে? 5, রাইট? এখন 5 কি 10-এর থেকে ছোট না? অবশ্যই ছোট। তাহলে কি হবে? আবার 3 যোগ হবে, তাহলে কত হবে? 8 হবে। এখন 8-এর সাথে যদি তুমি আবার 3 যোগ করো তাহলে কত হয়ে যাবে? 11, রাইট? তাহলে 11 কি 10-এর থেকে ছোট না? সমান না? তাহলে কিন্তু এটা হবে না। অর্থাৎ এখানে তাহলে কত হলো? 2 5 8। এখন এগুলো যদি আমরা যোগ করি তাহলে উত্তর কত আসলো? 15। এরপরে কি হবে দেখো, এটা তো আমরা যোগ করে পেলাম, সংখ্যাগুলো যোগ করলে কত হলো? 15। আর যদি এর সাথে এস এর মান 1 যোগ করা হয় তাহলে কত হবে? 16। দেখো আমাদের উত্তর কিন্তু 16 আছে। যদিও বা এইভাবে না করে তোমরা যদি ওই যে একটা অঙ্কে আমরা দেখালাম না প্রমাণ সহ, ওই অঙ্কটার অনুযায়ী যদি করো তাহলে কিন্তু এটা খুব সহজেই বোঝার কথা। ওকে, তো 127 যদিও বা একই অঙ্ক, একটু সময় লাগবে আর কি। এটা চেক দিয়ে আমরা এর আগে যেহেতু এই অঙ্ক দেখিয়েছি, এটা এখন দেখাচ্ছি না। যদি তোমাদের এটা স্পেসিফিক সমস্যা মনে হয় আমাকে জানাবো, আমি ইনশাল্লাহ কমেন্টে দেখাবো। তো এরপরেরটা বলছে হ্যাশ ইনক্লুড স্টেরিয়র বয়েট মেইন, এগুলো আগের মতোই। ইন্ট বলছে একটা চলক হবে আয়ের মান পূর্ণ সংখ্যা, n সমান হবে 10। আয়ের মান শুরু হবে 1 থেকে, আয়ের মান ছোট অথবা সমান থাকবে n এর, অর্থাৎ 10-এর। আয়ের মান বৃদ্ধি পাবে 3 করে করে। তাহলে তুমি দেখো তো, আমরা যদি প্রথম সংখ্যাটা লিখি, আয়ের মান কত দেওয়া আছে? এই যে ফর লুপের এখানে আয়ের মান শুরু হবে কখন থেকে? 1। আমরা জানি ফর লুপের প্রথমে শুরু দিতে হয়, তারপরে শেষের মানটা নির্ধারণ করে দিতে হয়। চলবে কতক্ষণ পর্যন্ত? 10 পর্যন্ত। বৃদ্ধি পাবে কত করে? 3 করে করে। তাইলে 1-এর সাথে যদি 3 যোগ করো, একটা হলো 4, আরেকবার যদি 3 যোগ করো তাহলে হলো 7, আরেকবার যদি 3 যোগ করো 10 হয়ে যায়। এইভাবে কিন্তু হইলো। এখন তোমাকে কি বলছে? ইফ যদি আয়ের মান 4 হয় দেন কন্টিনিউ লুপের কাজ কি? শর্তের সাথে যেটা মিলবো ওইটা বাদ দিয়ে বাকিগুলো চলতে থাকবে। আর ব্রেক লুপ হলে ওই পর্যন্ত থেমে যাইতো। তাহলে তুমি দেখো আয়ের মান যেহেতু এখানে মিলে গেল 4, এটা বাদ দিয়ে বাকি কয়বার প্রদর্শিত হবে? তাহলে প্রিন্টএফ যেহেতু আছে এরপরে গুড লেখাটা, তাহলে প্রিন্টএফ মানে কি? ফলাফল প্রদর্শন করা কতবার হবে? 1 2 3, 3 বার। তাহলে দেখি আমরা উত্তরটা খ। ওকে, আশা করি তুমি এটাও কিন্তু বুঝলা। এরপরটা যদি লক্ষ্য করো, উদ্দীপকের i প্লাস ইকুয়াল 3 এর পরিবর্তে i প্লাস প্লাস বসালে গুড লেখাটি কতবার প্রদর্শিত হইতো? তাহলে তুমি লক্ষ্য করো তো, এখানে আয়ের মান ধরছে কত? 1। তারপরে সাথে যদি 1 যোগ করা হয় 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, 7 হবে, 8 9 10। কারণ কি লাস্ট মান বলে দিছে 10 আর শুরু হবে 1 থেকে। যেহেতু বলছে i প্লাস প্লাস 1 1 করে বৃদ্ধি পাবে এই 10 পর্যন্ত বলছে। এখানে কিন্তু এই লুপ নিয়ে কোনো কথা বলা হয় নাই, অর্থাৎ যদি 4 হয় সেটা কিন্তু বাদই যাবে। এটা বাদ দিয়ে তাহলে এখন কতবার হলো? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে তোমার কতবার প্রদর্শিত হওয়ার কথা? 9 বার। আমরা এটার উত্তরটা দেখি, এই যে গ নাম্বার 9। ওকে, আশা করি এটা তোমরা বুঝলা খুব সহজেই। এরপরে যেটা বলছে আমরা এটাকে লিখি। ফর লুপে আমরা জানি প্রথমে প্রারম্ভিক মান দেওয়া থাকে, k সমান 7 দিয়ে দিছে। ওকে, দিল। এরপরে এটা চলবে কতক্ষণ পর্যন্ত? 49-এর থেকে যখন ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত। কি হবে? k এর মান 7 7 করে বৃদ্ধি পাবে এবং প্রিন্টএফ হবে এক্সাম লেখাটা ততবার। তাইলে তুমি দেখো 7-এর পরে 7 যোগ করলে হয় 14, তার সাথে 7 যোগ করলে হয় 21, তার সাথে যোগ করলে 28, তার সাথে 7 যোগ করলে হয় 35, তার সাথে 7 যোগ করলে হয় 42। তারপরে যদি তুমি আরো যোগ করো 7 তাহলে হবে 49। ওকে, যেহেতু 49-এর থেকে কম রাখতে বলছে, এখানে তো সমান দেয় নাই, তাহলে এই কয়েকবার যায় প্রোগ্রামটা থেমে যাবে।
এখন তাহলে কতবার হলো 1 2 3 4 5 6 6বার। তাহলে তুমি লেখো তো উত্তর এই যে ক নাম্বার। ওকে, আশা করি এটাও বুঝলা। প্রিন্টএফ এক্সাম এন হলে স্টেটমেন্টের পূর্বে ইফ, দেখো প্রিন্টএফ এক্সাম এন এই যে স্টেটমেন্টটা এটার পূর্বে মানে আগে যদি ইফ কে ইকুয়াল 35 35 সমান যদি কে এর মান হয় দেন ব্রেক লুপের কাজ জানি কি কাজ তখন থেমে দিবা, পরের গুলো আর যাইতে দিবা না, তাহলে পরেরটা বাদ গেল। তাহলে এক্সাম লেখাটি কতবার প্রদর্শিত হবে? তাহলে 35 পর্যন্ত যায় থামতে বলছে, আমরা যদি লক্ষ্য করি 1 2 3 4 5 বার, তাহলে তখন কতবার হওয়ার কথা? 5 বার। তবে এখানে একটা কথা আছে, দেখো এখানে যেহেতু এটার পূর্বে অর্থাৎ ফলাফল প্রদর্শনের আগে সেই লেখাটা এখানে হবে, তাহলে এইটাতে তো আইসা থামিয়ে যাবে, তারপরে না প্রদর্শন করবে, রাইট? তাইলে কন্ডিশন চেক দিবে কখন? প্রিন্টের আগে। তাহলে এই 35তম বারে যায় তখন তো থামাইয়ে দিবে, তাহলে কি তারপরে যায় প্রিন্ট করার সুযোগ আছে? না, তাহলে তখনও কিন্তু বাদ যাবে, অর্থাৎ এটা হবে 4 বার। তো উত্তর হলো খ। আমরা এরপরেরটা যদি তুমি দেখো, নিচের সিনটেক্সটি দেখো এবং 282-83 নাম্বার প্রশ্নের উত্তর দাও। এখন তুমি দেখো তো ফর লুপে বলছে এটা আয়ের মান হবে 1, আয়ের মান ছোট অথবা সমান থাকবে 5-এর, তাহলে আমরা লিখি 1 যেটা ছোট অথবা সমান থাকবে 5-এর সেটা লিখলাম, এক এক করে বৃদ্ধি পাবে 2 3 4 5 এরকম। এখানে বলছে ইফ আরেকটা শর্ত দিয়ে দিয়েছে, আয়ের মান যদি 3 হয় দেন কন্টিনিউ লুপের বৈশিষ্ট্য জানি কি, যেটা শর্তে দেওয়া থাকবে সেটা বাদ দিয়ে বাকিগুলো চলতে থাকবে। কি চলতে থাকবে? প্রিন্টএফ ফলাফল প্রদর্শিত হবে আয়ের মানটা। তো দেখো এখানে প্রশ্ন কি বলছে, সিনট্যাক্সগুলোতে কয়টি ভুল আছে? আচ্ছা এটা না, মূলত এটা আলাদা কোশ্চেন। ওকে, সিনট্যাক্স জানি তো ভুল বলতে বোঝানো হয় এখানে এই যে i লেস দ্যান ইকুয়াল 5 যেটা লিখছে। ওকে, আমরা এখানে এই যে লিখছি যে i লেস দ্যান ইকুয়াল 5 এইভাবে লিখতে হয়, এই যে নিজ দিয়ে দাগ দিয়ে গাণিতিক ফরম্যাটে, সেটা সি প্রোগ্রাম গ্রহণ করে না, এটা একটা ভুল। ফর লুপের পরে আসলে সেমিকোলনটা হয় না, তো এটা একটা ভুল। আমরা জানি এই যে যখন কন্ডিশন ব্যবহার করা হয় তখনও সেমিকোলন হয় না, এটা আরেকটা ভুল। আর কন্টিনিউ লুপটা আগে হবে এবং প্রিন্টএফটা এই জায়গায় হবে, তাহলে সিনট্যাক্স জনিত ভুল আছে কয়টা? 4টা আসলে। তো এখানে তুমি দেখো উত্তর হবে কয়টা? 4টা। ওকে, তো প্রিন্টএফের এখানে দুটো ভুল, মানে কন্টিনিউ লুপটা এখানে হবে, এটা একটা ভুল আর কি, এই যে এটা। তাহলে এটা 4টা ভুল আছে, তাহলে এটাও আমরা আশা করি খুঁজে পাইলাম। এরপরে প্রোগ্রামটি সি ভাষায় সঠিকভাবে লেখা হলে আউটপুট কি হবে? হ্যাঁ, এটা আমাদের সাথে মিলে গেছে। তাহলে কি কি দাঁড়ালো? 1 2 4 5। তাহলে আমরা দেখি তো 1 2 4 5, এই যে গ নম্বর উত্তর, এটা কিন্তু হয়েছে। ওকে, তাহলে 200 আমরা যে লিখলাম 282 না কাজে আসলো, 283 এসে কাজে আসলো। ওকে, তারপরেরটা 284-85 নম্বরের উত্তর আমাদের এখানে যেটা বলছে, দেখো এই অঙ্কটা মনে হয় আগেও আমরা একবার করলাম, সেটা হলো কি আয়ের মান কত হবে? 1 থেকে শুরু হবে, ছোট থাকবে অথবা সমান থাকবে 6, i প্লাস প্লাস এক এক করে বৃদ্ধি পাবে। তাহলে 1, তারপরটা হবে 2, তারপরটা 3 4 5 6 এই পর্যন্ত যাবে। এরপরে বলছে s ইকুয়াল s প্লাস i, যদি এরকম সহজ সাবলীল থাকে তাহলে আর আমার প্রমাণ করে দেখার কোনো দরকার নেই, তুমি জাস্ট যোগ করে দিবা। একের সাথে 2 যোগ করলে 3, তার সাথে 3 যোগ করলে 6, তার সাথে 3 যোগ করলে 10, তারপরটা 15, তার সাথে যোগ করলে 21, তাহলে লাস্ট মান কত আসলো? 21। আমরা দেখি তো এখানে উত্তর 21। হ্যাঁ, এটা সঠিক আছে। আর যদি তোমরা ওই যে মাঝখানে যে আমি দেখালাম একপাশে s এর মানগুলো লিখে আয়ের মানগুলো লিখে কন্ডিশন চেক দিয়ে, অথবা ফর লুপের যারা আমার ক্লাসগুলো করেছো তাদের জন্য কিন্তু ওইটাও সহজ মনে হতে পারে। তো আমরা এইভাবে করলাম আর কি। তারপরেরটা যদি আমরা দেখি আয়ের মানের কি পরিবর্তন করলে আউটপুট 10 হবে। এখন দেখো এই জাতীয় অঙ্ক আসলে আমাদের প্রত্যেকটা চেক দিতে হয়, তার সময় নষ্ট করার জন্য এটাই যথেষ্ট পরীক্ষার হলে। তবে আমরা এখানে একটু হেল্প নিচ্ছি, সেটা হলো আয়ের মান যদি 4 ধরা হয়, শুরুতে আয়ের মান 4 ধরলাম, তারপরটা ধরলাম হলো আয়ের মান যুক্ত হবে 6, 2 যোগ করলে 4-এর সাথে 2 যোগ করলে কত হবে? 6। আমরা কন্ডিশনে কি বলছি? 6 ছোট অথবা সমান থাকে যাবে, এর পরে না, তাহলে কত হয়ে গেল? 10। তো এইভাবে সহজে একটু টেকনিক করে দেওয়া যায়। আসলে তোমরা বুঝবে কিনা সেটা আসলে তোমাদের প্র্যাকটিসের উপর হবে। আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, তো তোমরা আমার ধারাবাহিক ক্লাসগুলো দেখলে এগুলো আশা করি চর্চার মধ্যেই পেয়ে যাবা, এই জন্য আর কি আমি একটু ফাস্টে যাচ্ছি। এখানে বলা হয়েছে কি, এটা একটু দেখো 286-87 এর জন্য। তো তুমি দেখো m বলছে m সমান হবে 5% 3, অর্থাৎ 5 রে যদি তুমি 3 দিয়ে ভাগ দাও তাহলে ভাগশেষের মানটাই হবে কিসের মান? এই m এর মান, অর্থাৎ 2 থাকলো। এখন দেখো কন্ডিশনে কি বলছে যে m এর মান আমরা পাইছি 2, এটা যদি 5 এর থেকে ছোট হয়, ইয়েস হলে আমরা কি করব? প্রিন্ট আইসিটি, তাহলে আইসিটি লেখাটা একবার প্রদর্শিত হবে। ওকে, আমরা একবার করলাম। এরপরে কি বলছে? এর সাথে আবার 1 যোগ করো, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে কত হবে? 3। এখন 3 কি করবে? আবার কিন্তু এই কন্ডিশনে এসে চেক দিবে, তাহলে কত হবে? এখানে হবে 3। 3 কি 5 এর থেকে ছোট? উত্তর কি আসবে? ইয়েস। তাহলে তখন আবার আইসিটি লেখাটা প্রদর্শিত হবে এবং যা আছে তার সাথে আবার 1 যোগ হবে, তাহলে কত হবে? 4। তো তখন এখানে এসে বসবে সেই 4। এখন 4 যদি 5 এর থেকে কি ছোট কিনা, উত্তর আসবে কি? ইয়েস। তখন হবে আবার আইসিটি, তাহলে এটাও হবে 1 যোগ হয়ে তখন 5 হবে। তাহলে তুমি দেখো তো 5 কি 5 এর থেকে ছোট? এখানে যদি 5 বসে না, তাহলে তখন উত্তর আসবে কি? নো। অর্থাৎ এতক্ষণ যে উত্তরটা দিলে সেটা কিন্তু সঠিক, অর্থাৎ 3 বার। তো এখানে আসলে ক নাম্বারটা দিছে আমি জানি না আসলে কেন, হয়তো বা প্রশ্নের ভুল বা এখানে উত্তরটা আসলে ভুল দিছে।
তো আমরা এই কোশ্চেন অনুযায়ী কিন্তু এটা 3 বার প্রদর্শিত হওয়ার কথা। এখানে যেটা বলছে m ইকুয়াল যদি m+1 এর পরিবর্তে 2 ব্যবহার করা হয় তাহলে স্টেটমেন্টটি কতবার দেখা যেতে পারে। তাহলে দেখো আমরা যদি এক বেশি বৃদ্ধি করি তাহলে প্রথমবার যেটা 2 সেটা থাকবে, ইয়েস হলে একবার প্রদর্শিত হবে, তার সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে হয়ে যাবে কত 4 হইলে তখন কি হবে, আবার চেক দিবে। হ্যাঁ 4এও ছোট, তখন আবার আইসিটি লেখাটা প্রদর্শিত হবে, এর সাথে যদি 2 যোগ করা হয় তাহলে 6 জায়গায় চেক দিবে, উত্তর আসবে কি নো। আর নো হইলে তখন কি প্রোগ্রামটা থেমে যাবে, অর্থাৎ তখন হওয়ার কথা কতবার, 2 বার। তাহলে উপরেরটা 2 বার কেমনে বললো তারা, তাহলে দেখো এটার উত্তর হওয়ার কথা হ্যাঁ এটা কিন্তু সঠিক, তার মানে ওটার উত্তরে ভুল ছিল। ওকে, আশা করি বুঝলা। দেখো এরপরেরটা যদি আমরা লক্ষ্য করি, আই সমান ধরা হলো 10, অর্থাৎ শুরুতে আয়ের মান থাকবে কত 10। এটা কি হবে 2 করে কিন্তু বৃদ্ধি পাবে, এই যে আই ইকুয়াল i+5 এটার মানে, তাহলে 2 করে বৃদ্ধি পেলে এরপর একটা 12, এরপর একটা 14, আর এটা কতক্ষণ চলবে 15 থেকে ছোট অথবা সমান থাকবে ততক্ষণ। এরপরে বলছে ইফ যদি আয়ের মান বড় হয় 12 থেকে তখন কি হবে, প্রিন্টে %d i+1। তাহলে তুমি একটু লক্ষ্য করো, প্রথম মানটা যেটা 10 সেটা কি বড় 12 থেকে, উত্তর কি আসবে নো। আর যদি নো হয় তাহলে কিন্তু এই ক্ষেত্রে কাজ করবে না, তখন কই কাজ করবে ইলসের এখানে। আর ইলসের এখানে যদি কাজ করে তাহলে তখন কি হবে %d i-1। তাহলে %d মানে কি প্রদর্শিত হবে, প্রিন্টএফের মানে %d পূর্ণ সংখ্যা, তাহলে প্রদর্শিত হলো 10 - 1, তাহলে কত হবে 9, একবার প্রদর্শিত হলো। তারপরে কি হবে, তার সাথে আবার 2 যোগ হবে, তাহলে তখন কত হবে 12। তাহলে এখানে আমরা মান বসাইলাম 12। ওকে, তাহলে 12 কি 12 থেকে বড়, উত্তর কি আসবে নো। আর নো যদি হয় তাহলে তখন কি হবে, আর মানটা কি ছিল, তাহলে 12, সেই 12 থেকে কি করবো আবার 1 বিয়োগ করবো, তাহলে কত হবে 11। ওকে, তাহলে 11 হইল, এবং তারপরে কি করবে, এখানে আবার কিন্তু কন্ডিশন চেক দিবে, তারপর একটা 14 হয়ে, তাহলে 14 কি 12 থেকে বড়, উত্তর কি আসবে ইয়েস। আর যেহেতু ইয়েস আসলো তাহলে তখন তুমি কি করবা, এই যে এই জায়গার কাজটা করবা, অর্থাৎ যা আছে এর সাথে 1 যোগ করবা, অর্থাৎ 14 + 1, তাহলে কত হবে 15। এই কয়েকটা জিনিস প্রদর্শিত হবে, কারণ আমরা জানি এই 14 সাথে যদি 2 যোগ করা হয় তাহলে 16, 15 থেকে বেশি হয়ে যাবে, তখন আর এটা কাজ করবে না। তাহলে উত্তর কি হওয়ার কথা, 9 একবার হবে, 11 একবার হবে, 15 একবার হবে, অর্থাৎ উত্তর হবে কিন্তু ক নাম্বারটা। ওকে, আশা করি এটা বুঝলা। এরপরেটা দেখো i<12 এর পরিবর্তে, আচ্ছা এটাও একটু ভুল আছে, মানে এই গ্রেটার দেন এর পরিবর্তে যদি এটা ব্যবহার করা হয় তাহলে আউটপুট কত আসবে। তাহলে আমরা জানি এই এতক্ষণ পর্যন্তই কিন্তু চলবে, 10, 12, 14 এতক্ষণ পর্যন্ত। প্রথমে তাহলে কত দেওয়া আছে 10 চেক দিবে এটা 12 থেকে ছোট কিনা, দেখো তো এই যে জায়গাটাতে, উত্তর কি আসবে ইয়েস। আর ইয়েস এর আমরা কি জানি, যা আছে এটার সাথে 1 যোগ করো, তাহলে কত হবে 11। এটা হলো কি মান, প্রথম মানের মান। ওকে, এখন তারপরে কি করবে, আবার 2 যোগ করবে, তখন কত হবে 12, তখন এখানে এসে চেক দিবে 12 কি 12 থেকে ছোট, দেখো তো 12 কি 12 থেকে ছোট, নো, উত্তর হবে কি নো। আর যদি নো হয় তখন আমরা বলছি কি যা আছে তার সাথে 1 বিয়োগ করো, তাহলে আমরা 12 সাথে 1 বিয়োগ করবো, তখন মান হবে কত 11। তাহলে এটা হলো দ্বিতীয় নম্বরের মান। এরপরে কি করবে, আবার 2 যোগ করে তখন কততে যাবে 14তে যাবে, তাহলে তখন 14 এখানে এসে কন্ডিশন চেক দিবে আরেকবার, তাহলে 14 কি 12 থেকে ছোট, উত্তর কি আসবে নো। আর যদি নো আসে ইলস, তখন আমরা কি করব, যেটা আসলো তার সাথে 1 বিয়োগ করা, তাহলে কত হবে 13, এটা হবে তৃতীয় নম্বরের মান। তাহলে 11, 11, 13, এটা কই আছে 11, 11, 13 খ নম্বরে। ওকে, আশা করি এটাও তোমরা বুঝলা। এরপরেরটা যদি লক্ষ্য করি 290 এবং 91 নাম্বারটার উত্তর করার চেষ্টা করি। দেখো প্রথমে দেওয়া আছে s = 2, তাহলে আমরা লিখলাম s = 2। এরপরে কি বলছে, ফর লুপের প্রারম্ভিক মানে 1 থেকে শুরু হবে, চলবে হলো 10 পর্যন্ত। যদিও বা এখানে কিন্তু সিনট্যাক্স জনিত ভুল আছে নাকি, এটা আমরা একটু আগে আলোচনা করেছি। তাহলে 1, তারপরে হবে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন এটা তুমি কোথা থেকে পাইলা, এক এক করে বৃদ্ধি, কারণ এই যে বলে দিছে i = i+1। যারা এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটা দেখলা তারা কিন্তু এটা ধরার কথা। এরপরে বলছে s = s+i। ওকে, তাহলে তুমি লক্ষ্য করো এই আয়ের মানগুলো যোগ করতে হবে। এখন আয়ের মান প্রারম্ভিক কত আছে 2, এর সাথে 1 যোগ করলে কত হবে 3, 3 এর সাথে যদি এখন 2 যোগ করো তাহলে কত হবে 5 হবে না, তার সাথে যদি 3 যোগ করো 8, তার সাথে যদি 4 যোগ করো তাহলে হলো 12, 12 সাথে যদি 5 যোগ করো তাহলে তখন কত হবে 17, এর সাথে যদি তুমি 6 যোগ করো তাহলে কত হবে 23, 23 এর সাথে যদি 7 যোগ করো তাহলে হবে 30, 30 এর সাথে যদি তুমি 8 যোগ করো তাহলে হবে 38, এর সাথে যদি তুমি 9 যোগ করো তাহলে কত হবে 47, আর এর সাথে যদি তুমি 10 যোগ করো তাহলে কিন্তু হয় তোমার 57। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু আবার এই প্রশ্নের উত্তরটা তাহলে ভুল আছে, তাহলে এক্ষেত্রে উত্তর হওয়ার কথা কত, ঘ নাম্বারটা। ওকে, অর্থাৎ 57। আয়ের কোন মানের পরিবর্তনের জন্য আউটপুট 32 হবে, এটা যেহেতু একটু সময় সাপেক্ষ ব্যাপার, প্রত্যেকটাতে চেক দেওয়া, তো আমরা জাস্ট শর্টকাটে এটাকে মিলিয়ে নিব। আয়ের মান যদি 2 ধরা হয় তাহলে 2 ধরা হইলো, যেটা চলবে কত করে পরিবর্তন হবে 4,
2 করে পরিবর্তন হবে, 6 8, তারপরে হবে কত 10। এখন যদি তুমি 2 এর সাথে 2 আগেই যোগ করো বা পরে যোগ করো সেটা কথা না, 4 এর সাথে যদি আবার 4 যোগ করো 8, 8 এর সাথে যদি 6 যোগ করা হয় তাহলে হয় 14, 14 এর সাথে যদি 8 যোগ করা হয় তাহলে হয় 22, এর সাথে যদি আবার 10 যোগ করা হয় তাহলে হয় 32। তাহলে দেখো আমরা এইভাবে কিন্তু একটা একটা করে চেক দিলে একটা না একটা মিলে যাবে নাকি। তো এইভাবে আমরা একটু সময় নিয়ে এটাকে চেক দিতে পারি বাকিগুলা। এরপরেরটা কি বলছে দেখো, বলছে যে ইন্ট আই একটি পূর্ণ সংখ্যা হবে যেটার মান হবে আই, আয়ের মান প্রারম্ভিক দেওয়া আছে 1, যেটা চলবে 6 পর্যন্ত, এক এক করে বৃদ্ধি পাবে। তাহলে এটা হওয়ার কথা কি, আমরা সেটা আগে লিখি। দেখো এখানে আয়ের শুরুতে মান দিয়েছে 1, তারপরটা তাইলে এক এক করে যেহেতু বৃদ্ধি পাবে 2 3 4 5, তারপরটা ধরো 6, এই পর্যন্ত যায় থামার কথা। ওকে, তাহলে তুমি দেখো তো এখানে বলছে কি, ইফ যদি আয়ের মান 4 হয় দেন কন্টিনিউ, অর্থাৎ কন্টিনিউ লুপের কাজ কি, যেটা শর্তে দেওয়া থাকবে সেটা বাদ দিয়ে বাকিগুলো তুমি চালাবা। তাহলে তুমি লক্ষ্য করো এখানে কি বলছে, এটা বাদ দিয়ে প্রিন্টএফ HTML লেখাটা প্রদর্শিত করবা। প্রশ্ন বলছে HTML লেখাটি কতবার প্রদর্শিত হবে, তাহলে দেখো তো 1 বার হবে, 2 বার হবে, 3 বার, 4 বার, 5 বার, তাহলে 5 বার প্রদর্শিত হওয়ার কথা। এখানে হলো গ নাম্বার, উত্তরটা সঠিক। ওকে, আশা করি বুঝলাম। তারপর একটা যেহেতু অঙ্ক নাই তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করতেছি না। এরপরে ধরো যে ফর লুপে একই অঙ্ক, আয়ের মান 1 থেকে শুরু হবে, 6 পর্যন্ত যাবে, এক এক করে বৃদ্ধি পাবে, এটা হওয়ার কথা। কিন্তু যখন আয়ের মান 4 হবে দেন কন্টিনিউ, মানে ওটা বাদ দিয়ে কন্টিনিউ লুপের কাজ হলো ওটা বাদ দিয়ে বাকিগুলো চালানো। এইচএসসি এক্সাম, এইচএসসি কতবার দেখাবে, তাহলে একই নিয়ম, 4 বাদ দিলে এখানে আমরা 5 বার প্রদর্শিত হয়, এখানে কিন্তু সেই 5ই হবে। ওকে, তারপরে আমরা যদি আসি এই যে আয়ের মান প্রথমে ধরা হয়েছে কত 3, আয়ের মান কতক্ষণ যাবে, এটা আই সমান হবে। ওকে, এটা -3 ধরার কোনো দরকার নেই। আয়ের মান চলবে 20-এর থেকে যতক্ষণ ছোট অথবা সমান থাকবে ততক্ষণ। এরপরে বলছে আয়ের মান 3 করে বৃদ্ধি পাবে, প্রিন্টার আইসিটি এই লেখাটা। তাহলে তুমি লক্ষ্য করো আয়ের মান প্রথমে 3 হইলো, তার সাথে 3 যোগ করে কত হবে 6 9, তার সাথে 3 যোগ করলে 12, 12 সাথে 3 যোগ করলে 15, 15 সাথে হলো 18, 18 20-এর থেকে তারপরটা হয়ে যায় যেহেতু 21, তো এটা বাদ দিলে এই পর্যন্ত। তাহলে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার, 6 বার প্রদর্শিত হওয়ার কথা। হ্যাঁ, উত্তর কিন্তু এটাই আছে। আচ্ছা, তারপরে আমরা যদি তার উপর দিকে লক্ষ্য করি, প্রিন্টএফ আইসিটি স্টেটমেন্টের পূর্বে যদি ইফ, দেখো ইফ আই ইকুয়াল 12 দেওয়া থাকতো অথবা আই ইকুয়াল যদি 18 দেওয়া থাকতো, তাহলে কতবার আইসিটি লেখাটি প্রদর্শিত হইতো। তাহলে এখানে 12 এটা বাদ যাইতো, 18 এটা বাদ যাইতো, তাহলে বাদ থাকলো কয়টা 3 6 9 15, 4 বার। তাহলে দেখো তো এখানের উত্তর কিন্তু 4 আছে। ওকে, আশা করি কন্টিনিউ লুপ দিয়ে অনেকগুলো অঙ্ক তোমাদের দেখানো হলো, আশা করি তোমরা এটা বুঝবা। এরপরে আসছে 297 98 এর ক্ষেত্রে হ্যাশ ইনক্লুড stdi.h ভয়েড মেইন দিয়ে দিছে, এরপরে দিয়েছে ইন্ট আই ফর লুপে আই ইকুয়াল 1, আই লেস দেন 5, আই প্লাস প্লাস। উদ্দীপকের কাউন্টার ডিক্লারেশন কোনটি, এটা হলো ইন্ট আই। মানে আমরা আসলে কি সংখ্যা নিয়ে কাজ করব, পূর্ণ ভগ্নাংশ, সেটা বলা হয় কাউন্টার ডিক্লারেশন। এখানে আমরা বলছি পূর্ণ সংখ্যা আয়ের মান হবে, সেটা এই জন্য এটা হলো কাউন্টার ডিক্লারেশন। এখন যেহেতু এটা অঙ্ক না, এটা নিয়ে আমরা কথা বলতেছি না। এরপরে এটা দেখো বলছে কি যে এক্স সমান কখন থেকে শুরু হবে, 5 থেকে। আমরা আগে এখানে লিখি, দেখো এক্স সমান বলছে 5, এটা চলবে কতক্ষণ পর্যন্ত, 14 থেকে ছোট অথবা সমান থাকবে, প্রতিবার বৃদ্ধি পাবে 3 করে। তাহলে এরপরেরটা হলো 8, এরপরেরটা হলো 11, তারপরেরটা হলো 14। এখন বলছে কি ইফ যদি এক্স এর মান এখানে হয় 11, তাহলে তুমি ব্রেক করবা, থেমে যাবা, 11 পর্যন্ত যায়। তাহলে তুমি কি করবা, এই যে প্রিন্টএফ আইসিটি লেখাটি প্রদর্শিত করবা, কতবার করবা, যখন 5 থাকবে তখন করবা, 8 থাকবে তখন করবা, কিন্তু যখন 11 হবে তখন থেমে দিবা। অর্থাৎ 11-র সময় যায় কিন্তু আর প্রদর্শিত হইতে পারবে না, কারণ ব্রেকটা তার আগে আছে প্রিন্টএফের। ওকে, যদি প্রিন্টএফটা আগে থাকতো তাহলে 11তম সহ প্রদর্শিত হইতো। তাহলে কতবার হলো, মাত্র 2 বার, এই যে ক নাম্বার। ওকে, আশা করি তুমি এটা বুঝলা। ব্রেকের পরিবর্তে কন্টিনিউ ব্যবহার করলে কতবার প্রদর্শিত হইতো, আমরা জানি কন্টিনিউ লুপের যে শর্তটা থাকে সেটা বাদ দিয়ে বাকিগুলো চলে। তাহলে বাকিগুলোর ক্ষেত্রে যদি এটা বাদ যায় তাহলে চলতো কতবার, 1 বার 2 বার 3 বার, তাহলে সেক্ষেত্রে চলতো 3 বার আইসিটি লেখাটি। তাহলে উত্তর হলো ক। ওকে, আশা করি এটাও বুঝলাম। এরপরে 301 এবং 2 এর ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, হ্যাশ ইনক্লুড stdi.h ইন্ট মেইন, ইন্ট পি সমান পূর্ণ সংখ্যা সমান ধরছে 0 থেকে শুরু হবে, এটা 10-এর ছোট অথবা কম থাকবে, যেটা হবে পি প্লাস প্লাস, এক এক করে বৃদ্ধি পাইতে থাকবে। প্রিন্টএফ /n নতুন লাইনে হবে ঢাকা রিটার্ন দিল। প্রোগ্রামটি রান করলে ঢাকা লেখাটি কতবার প্রদর্শিত হবে। তাহলে তুমি দেখো প্রোগ্রামটি শুরু হয়েছে কখন থেকে, 0, চলবে কতক্ষণ পর্যন্ত, 10 পর্যন্ত। তাহলে এক ব্যাক করে বৃদ্ধি পাবে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে তুমি দেখো তো 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 9 10 11, টোটাল 11 বার প্রদর্শিত হইল না, এই যে গ নাম্বার 11। ওকে,
আশা করি তোমরা এতক্ষণে যারা পুরো ভিডিওটা দেখলা তাদের জন্য কিন্তু এটা খুব ইজিতেই বোঝার কথা। প্রোগ্রামটিতে কী ধরনের পরিবর্তন আনলে ঢাকা লেখাটি 5 বার প্রদর্শিত হবে। তাহলে তুমি দেখো শুরুতে মান ধরতে পারো 5 বার প্রদর্শনের জন্য, এখানে প্রত্যেকটা দিয়ে যদিও চেক দেওয়া, তবে একটা বিষয় আমি তোমাদের আশ্বাস দিতে পারি, সেটা হলো প্রথম 1 থেকে 2টা এই জাতীয় উত্তর হয়ে যায়, মানে সবগুলো চেক দিতে হয় না, খুব রেয়ার কেস। প্রথমটা দিয়ে দেখবা যে মিলে যায়। ওকে, স্টুডেন্টদের একটু ঘাবড়ানোর জন্য এই জাতীয় কোশ্চেন করে, কিন্তু মূলত উত্তর প্রথমটার দিকেই দিয়ে দেয়। তো প্রথমটা চেক দিলে আমরা কি পাই, আয়ের মান যদি 1 হয়, এখান থেকে শুরু হয়, 0 থেকে না, তাহলে এর সাথে যদি আবার 2 যোগ করা হয় তাহলে 3 হবে, 5 হবে, 7 হবে, 9 হবে। তাহলে তুমি দেখো তো এখানে 10-এর থেকে ছোট হওয়া সমান 10 তার হইল না, তাই না? এরপরটা 11 থেকে বেশি হয়ে গেল, ওইটার হবে না। তাহলে 1 2 3 4 5 5 বার প্রদর্শিত হওয়ার কথা আমরা, হ্যাঁ, তাহলে এই নিয়মে কিন্তু এটা হয়ে যাচ্ছে 5 বার। তাহলে এটা পাইলা আশা করি। এরপরেরটা এখানে কি বলছে, ইন্ট পূর্ণ সংখ্যা হবে NIS, স্ক্যানএফ দিয়ে এর মান নেওয়া হলো S সমান, অর্থাৎ সাম সমান ধরা হলো 0। ওকে, এখানে কি বলছে, I সমান যদি হয় 1, প্রারম্ভিক মান হিসেবে আয়ের মান কত হবে 1, যেটা চলবে n পর্যন্ত। আয়ের মান যতক্ষণ ছোট অথবা সমান থাকবে n এর, আয়ের মান 1 1 করে বৃদ্ধি পাবে। এর সমান বলছে S + I, প্রিন্টে %s। প্রোগ্রামটি রান করলে কিবোর্ডে 5 টাইপ করলে কত ফলাফল পাওয়া যাবে। তাহলে তুমি লক্ষ্য করো এখানে শুরু হবে কখন থেকে, 1 থেকে, চলবে কতক্ষণ পর্যন্ত, 5 পর্যন্ত, বৃদ্ধি পাবে কত করে, 1 করে, তাহলে 2 3 4 5। ওকে, তাহলে দেখো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা যোগফল কত হবে, এটা বলছে ফলাফল, এই যে এটার ফলাফল, যদিও এখানে একটু ভুল আছে। তাহলে এটা হলো 3, এর সাথে 3 যোগ করলে 6, তার সাথে 4 যোগ করলে হলো 10, তার সাথে 5 যোগ করলে হলো 15। উত্তর হবে কত, 15, এই যে ক নাম্বার। ওকে, আশা করি এটা তোমরা বুঝলা। এরপরে যেটা বলছে, কিবোর্ডের 5 টাইপ করে ফলাফল 55 পেতে লুপ স্টেটমেন্টের কি ধরনের পরিবর্তন নিয়ে আসতে হবে। তাই না, আমরা কি বলছিলাম, এই জাতীয় যদি আসে আমরা প্রথমটা না হয় দ্বিতীয়টাই হবে। তো তুমি দেখো এইটা যেটা আসছে দ্বিতীয়টার দিকেই মিলে যাচ্ছে। ঠিক আছে, এটা একটু সময় নিয়ে করা লাগে যদিও বা, তো আমরা একটু শর্টকাটে করতেছি। সেটা হলো তোমরা এই ক্লাসটা দেখার আগে আমার ফর লুপের ক্লাসটা ভালো করে দেখবা, তাহলে কিন্তু এই স্কোয়ারের অঙ্ক আমি সেখানে দেখিয়েছি। সেটা কি ছিল, ধরো যে S = S + I। ওকে, তাহলে S এর মান প্রথমে কত দিয়েছিল জানি, 0, আর I এর মান কত হলো 1। ওকে, তাহলে এটা যোগ করলে কত হবে 1, কারণ 1 গুণন 1, এই যে এখানে I গুণন I আছে, একই হলো। এরপরটা 1 যদি বৃদ্ধি করা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে বৃদ্ধি করলে হবে 1 এর সাথে 2, 2 গুণন 2, তাহলে 2 গুণে 4, 4 এর সাথে 1 যোগ করলে 5। তারপরে যদি 1 যোগ করা হয় তাহলে তারপরেরটা হবে 3, তাহলে 3 যদি হয় যোগফল কত আছে 5, এর সাথে আমরা 3 গুণন 3 দিলাম, তাহলে 3 3 9, এর সাথে যদি 5 যোগ করা হয় তাহলে হলো 14। এখন 3 এর সাথে যদি 1 যোগ করা হয় তাহলে 4, আমরা জানি 14 সাথে যদি আমরা 4 গুণন 4 দিই তাহলে 4 4 16, 16 আর 14 হলো কত 30। ওকে, তাহলে এখানে যদি আমরা আরেক যুক্ত করি তাহলে তখন হয় 5, আর এখানে আমরা যদি লিখি 30 যোগ 5 গুণন 5, তাহলে 5 5 25, 30 55। ওকে, আমাদের বলছিল কি 55 পেতে হলে লোকের কি পরিবর্তন করতে হবে। তাহলে এই নিয়মে আমরা যেহেতু আয়ের মানটা বলে দিয়েছিল 5, তাহলে 5 পর্যন্ত যাওয়ার ফলে আমরা এই নিয়মে কিন্তু এটার সমাধান পেয়ে যাচ্ছি। তাহলে এটা একটু সঠিক। যদি তোমাদের কাছে একটু গোলমাল লাগে শর্টকাট ওয়েটা, তাহলে তুমি ফর লুপের এই ক্লাসটা দেখে ওইখানে আমি যে ব্যাখ্যা করে তোমাকে বুঝিয়েছি সেটা একটু দেখবা আগে। ওকে, তাহলে এটা আশা করি তোমরা সেখান থেকে দেখে বুঝে নিবা। এরপরে বলছে দেখো আবার সামের অঙ্ক, যেটা হলো ইন্ট সাম সমান 0, ইন্ট I সমান 1, 1 থেকে শুরু হবে। হোয়াইল লুপে বলছে এটা I এর মান ছোট অথবা সমান থাকবে 8 এর, এরপরে সাম ইকুয়াল সাম প্লাস I, I ইকুয়াল I + 1, এইভাবে বৃদ্ধি পাইতে থাকবে। সামের মান কত, তাহলে তুমি লক্ষ্য করো এখানে শুরুতে কখন থেকে শুরু হলো অঙ্কটা, এখানে মান কত দেওয়া আছে, I সমান 1, চলবে কতক্ষণ পর্যন্ত, 8 পর্যন্ত। তাহলে তুমি দেখো বৃদ্ধি পাবে কত করে, 1 করে করে। তাহলে আমরা 1, তারপরে দিলাম 2, তারপরে দিলাম 3 4 5 6 7 8, এই কয়েকটা সংখ্যা আমরা যদি যোগ করি, এখানে হলো 3, তারপরে 3 যোগ করলে 6, তার সাথে 4 যোগ করলে 10, তার সাথে যোগ করলে 15, 21, তার সাথে যোগ করলে 28, তার সাথে 8 যোগ করলে আমরা জানি 36। তাহলে 36 হওয়ার কথা উত্তর, হ্যাঁ 36। ওকে, তারপরে আয়ের মান কি পরিবর্তন করলে 20 হবে। তাহলে দেখো এটা আসলে ঘ নাম্বারটার সাথে মিলে গেছে যদিও সমীকরণে, তাইলে যদি এটা ঘ নাম্বারের সাথে মিলে যায় আমরা এখানে বসায় যাই। যেমন আয়ের মান আমরা প্রারম্ভিক মান ধরলাম 2, ওকে 2 ধরলাম, সামের মান কত ধরতে বলছিল 0, তাহলে 0 সাথে 2 যোগ দিলাম, তাহলে মান কত আসলে আমার প্রথমবার 2, তাহলে সামের মান 2 আসলে এর সাথে যোগ করতে হবে আমার 2, তাহলে আয়ের মান কত হবে 4, 4 কি 8 এর থেকে ছোট আছে, তাহলে 2 এর সাথে আবার যোগ করো 4, তাহলে তখন কত হবে 6, তাহলে 4 এর সাথে তখন আবার 2 যোগ করে 6, 6 কি 8 এর থেকে ছোট, তাহলে 6 এই যোগফলের সাথে আয়ের মান 6 যোগ করো, তাহলে কত হবে তখন 12, এরপরে আবার 6 এর সাথে যোগ করো 2, তাহলে তখন কত হবে 8, 8 8 এর থেকে ছোট অথবা সমান আছে, তাহলে তখন কি হবে 12 সাথে এই 8 তখনও যোগ করতে হবে, তাহলে কত হবে
20, তখন যায় কি হবে 8 + 2 10, যেটা এটার সাথে মিলবে না, অর্থাৎ উত্তর তো তখনই হয়ে যাবে 20। তাহলে এটার সাথে উত্তর যদি আমরা মিলাই 20 এটা পাওয়া যায়। ওকে, তাহলে ঘ নাম্বার অনুযায়ী এটা কিন্তু পাওয়া যাচ্ছে। এরপরে বলা আছে দেখো ফর লুপে সি সমান বলা হয়েছে 2, সি এর মান ছোট অথবা সমান থাকবে 10-এর, সি এর মান 2 2 করে বৃদ্ধি পাবে, প্রিন্ট আইসিটি ইফ যদি সি এর মান 6 আসে তাহলে তুমি ব্রেক করবা। তাহলে তুমি লক্ষ্য করো এই অঙ্কটা কি হবে। প্রথমে আমরা যদি লিখি এটা 2 হওয়ার কথা, তারপরে হওয়ার কথা 2 যোগ করলে 4 6 8 10 এইভাবে যাওয়ার কথা আইসিটি লেখাটা। তবে যখন 6 হবে তখন তুমি কি করবা, থামাই দিবা। তাহলে কতবার হলো, 3 বার। এখানে কিন্তু উত্তরও 3 দেওয়া আছে। ইফ শর্তটি বাদ দিলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, তাহলে ইফ যদি বাদ যায় তাহলে 1 2 3 4 5 5বার প্রদর্শিত হওয়ার কথা, রাইট। তাহলে তখন হবে বড় ঘ। ওকে, এরপরেরটা যদি আসি আমরা 309-তে এই অঙ্কটা। প্রোগ্রামটি রান করলে কিবোর্ড থেকে 10 টাইপ করলে ফলাফল কত পাওয়া যাবে। তাহলে প্রোগ্রামটি কি, এখানে আয়ের মান দেওয়া আছে 1, সাম সমান দেওয়া আছে 0, এই 1 ছোট অথবা সমান থাকবে এই 10-এর অর্থাৎ n এর i++ এক এক করে বৃদ্ধি পাবে। তাহলে এস এর মানটা কত দাঁড়াবে, তুমি দেখো খুব সহজে 1, তারপরটা তাহলে কত হবে, 1 যোগ করলে 2, তারপরটা 3 4 5 6 7 8 9 10 এরকম ভাবে যাবে। ওকে, তাহলে এগুলো যোগ করলে 3 6 10 15, তারপরেরটা যোগ করলে 21, তারপরে 7 যোগ করলে 28, তার সাথে 8 যোগ করলে আমরা জানি 36, তার সাথে যদি 9 যোগ করা হয় আমরা জানি সেক্ষেত্রে হয় 45, তার সাথে যোগ করলে 10 55। তাহলে উত্তর হওয়ার কথা কত, 55, এই যে ঘ নাম্বার। ওকে, আশা করি তোমরা এটাও বুঝলা যারা এতক্ষণ কন্টিনিউ করছো। 10টি সংখ্যা রেখে ফলাফল এত পেতে লুপের কি পরিবর্তন করতে হবে। তাহলে দেখো তোমার এটা একটু চেক দিয়ে তারপরে আসলে আসতে হবে যে এরকম এরকম আই দিলে হয় কিনা। এটা আমি আরেক তোমাদের অঙ্কের যে সিরিজটা আছে ওইখানে দেখিয়েছি, এমসিকিউতে এত বড় অঙ্ক নিয়ে আলোচনা করতেছি না, আর তোমরা ওইখান থেকে একটু দেখে নিবা দয়া করে। এরপরে 311 এবং 312 নম্বর প্রশ্নের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, এখানে বলা আছে এর মান শুরু হবে 1 থেকে চলবে 5 পর্যন্ত, এক এক করে বৃদ্ধি পাবে। তাহলে সামের মান কত, দেখো তো এই অঙ্কটাই যদি আমরা খেয়াল করি 5 পর্যন্ত, সামের মান কত আসছে 15। তাহলে দেখো এই যে ঘ নাম্বারটা। ওকে, তারপরে যেটা বলছে ফর লুপে আই সমান যদি 1 হয়, প্রারম্ভিক মান 5 পর্যন্ত যায়, i++ এক এক করে বৃদ্ধি পায়, অর্থাৎ এই মানগুলাই হবে। এরপরে ইফ যদি আই মান 3 হয় দেন কন্টিনিউ, এটা বাদ দিয়ে প্রিন্টএফ আইসিটি মানটা প্রদর্শিত করবা। তাহলে এই 3 যদি আমরা বাদ দিই তাহলে কতবার হলো, 1 2 3 4 4বার প্রদর্শিত হবে। এই যে গ নাম্বার কিন্তু 4টা। ওকে, এরপরে যদি তোমরা দেখো যারা এতক্ষণ আমার ক্লাসটা করলাম সময় নিয়ে ধৈর্য ধরে, তাদের আশা করি এগুলো নিয়ে আর সমস্যা হওয়ার কথা না। তবে এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে জানাবা। ওকে, দেখো 327 নাম্বারটা মেইন থেকে শুরু, এই হ্যাশ ইনক্লুড মেইন ইন্ট আয়ের মান 1 থেকে শুরু, 10-এর ছোট অথবা সমান 2 করে বৃদ্ধি পাবে। তাহলে প্রথমের মানটা কত আসলো, আয়ের মান 1, তার সাথে 2 যদি যোগ করি 3 5 কত পর্যন্ত যাবে, 10 পর্যন্ত। ওকে, তাহলে 7 9 10, 10 তো বাদ যাবে, 10-এর থেকে ছোট অথবা সমান থাকবে আর কি এই পর্যন্ত। তখন বলছে কি প্রোগ্রামটির আউটপুট কোনটি, বলছে কি প্রিন্টএফ আয়ের মান প্রদর্শন করো। তাহলে আয়ের মান প্রদর্শন করলে 1 3 5 7 9 এই কয়েকটা জিনিস প্রদর্শিত হবে। তাহলে 1 3 5 7 9 এটা কিন্তু উত্তর। ওকে, এর মানের কোন কোন পরিবর্তনে আউটপুট 6 হবে। যদি এর জায়গায় আমরা 2 দেই আর এর মান যদি এ সমান আরও 4 যোগ করি তাহলে কত হবে 6, তাহলে কিন্তু এটা কিন্তু খুব সহজে মিলে যাচ্ছে। ওকে, তো এই হলো আমাদের এই অঙ্কগুলা। এরপরে সৃজনশীল চলে আসছে, যদিও এই পাশেও কোনো কিছু নেই। তো আই হোপ সবগুলো অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করলাম এই পর্যন্ত। আশা করি তোমাদের যতগুলো অঙ্ক নিয়ে কনফিউশন ছিল সেগুলো খুব সহজেই ক্লিয়ার হয়ে গেল। যদি এরপরেও কারো কোনোটা সমস্যা থাকে, আমি বারবার বলতেছি তোমরা এই অধ্যায়ের যে কোনো কিছু আমাকে কমেন্টে জানাও, ইনশাল্লাহ আমি তার উপর একটা আলাদা ক্লাস নিব। তবে এর আগে আমার যে বেসিক ক্লাসটা আছে এই অধ্যায় সিরিজের উপরে যে ম্যাথগুলো আছে ইউটিউব প্লেলিস্ট থেকে সেগুলো দেখো, তারপরে যেটা সমস্যা আছে নিয়ম অনুযায়ী সেটা সলভ করবা, ইনশাল্লাহ তোমাদের আর কঠিন মনে হবে না। তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম।